তো সবাই কি এসেছো? দেখা যাক। সবাই অলরেডি ঠিক আছে। তো পুরনো মেম্বার নতুন মেম্বার যারা যারা ফেস টু অ্যালগো নিয়েছো, তো তারা কি সবাই এসেছো? সেকেন্ড হ্যাঁ প্যানেল। দাদা, হ্যাঁ এসেছি। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। তো দেখো, সবচেয়ে ফার্স্ট তোমাদের ইন্ডিকেটর শো হচ্ছে তো, অ্যালগোটা শো হচ্ছে তো তোমাদের চার্টের উপর। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। যদি কোনো সময় ইন্ডিকেটরটা উড়ে যায় তো কি করে তোমরা প্লেস করবা? ভাবো যে এইভাবে উড়ে গেল, এখান থেকে আমি ডিলিট করে দিলাম সব, ঠিক আছে। তো এবার কি করে তোমরা করবা? এই ফেভারিট অপশনে আসবে, ইন্ডিকেটর সেকশনে যাবে, ফেভারিট অপশন চলে আসবে। ফোনে কি হয়, ফোনে একটা এরকম একটা অ্যারো থাকে, ঠিক আছে, এরকম একটা অ্যারো থাকে, ওই অ্যারো থেকে বেরিয়ে তোমাদের কাছে এরকম অপশন চলে আসবে, ঠিক আছে। 6টা অপশন চলে আসবে। তো ওই 6টা অপশনের মধ্যে ফেভারিটের মধ্যে যাবে, ফেভারিটের মধ্যে এই দুটো ইন্ডিকেটর থাকবে। এবার ফেভারিটের থেকেও যদি দুটো ইন্ডিকেটর উড়ে যায় তাহলে ইনভাইট অপশনে যাবে, ইনভাইট অপশনের মধ্যে ইন্ডিকেটরটা পেয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল? যদি কোনো সময় চলে যায়। জি দাদা। হুম। জি জি। তো দেখো, এই অ্যালগোটা স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে সব থেকে ভালো অ্যালগো। প্রত্যেকটা জোন কিন্তু তোমাদের বলে দেবে কোন জায়গা থেকে বাই হবে, কোন জায়গা থেকে সেল হবে, শুধু তোমাদের একটু বুঝতে হবে, আর কিচ্ছু না। বুঝে তোমরা যদি ট্রেড করো, মিনিমাম রিস্ক রিওয়ার্ড 1:4 পাবা। মানে $1 যদি তোমরা রিস্ক নাও, $4 তোমরা প্রফিট করবা। এবার তোমরা হিসাব করে দেখো, $1 তো তোমরা রিস্ক নেবা না। তো কারোর অ্যাকাউন্ট যদি অনেক বড় থাকে সে $100 রিস্ক নেবে, কারোর অ্যাকাউন্ট যদি মিডিয়াম থাকে তা সে $20 রিস্ক নেবে, কারোর অ্যাকাউন্ট যদি ছোট থাকে মিনিমাম $5 রিস্ক নেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা হিসাব করতে পারো। আর 4 মানে হচ্ছে এখানে 4 গুণ। কেউ যদি $5 রিস্ক নেয় সে কিন্তু 4 গুণ কামাবে $5 থেকে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা রিস্ক রিওয়ার্ডটা কিন্তু মেনটেন করবা সবসময়। যে রিস্ক রিওয়ার্ড মেনটেন না করতে পারে তার সে কিন্তু লস করবে। কোনো অ্যালগো বলো, ইন্ডিকেটর বলো, কিচ্ছু কিন্তু কাজ করবে না। রিস্ক সবসময় কিন্তু ম্যানেজ করে রাখতে হবে। আমি বলছি যে অ্যালগোটা কিভাবে তোমাদের বাইং সেলিং জোনগুলো বলে দেবে। তোমাদের শুধু প্রতিদিন উঠবা ঘুমের থেকে, ওঠার পর এই অ্যালগোটা তোমরা শুধু অবজার্ভ করবা, দেখবা যে আস্তে আস্তে আহ, বেশি দেখে বেশি হলে, আমি ইউটিউবেও বলেছিলাম, বেশি দেখে বেশি হলে 1 থেকে 2 মাসের মধ্যে তোমরা সবকিছু শিখে যাবা। প্রথম প্রথম কিন্তু একটুখানি প্রবলেম হতে পারে, কিন্তু এই অ্যালগোর পিছনে কিন্তু টিকে থাকবা, লাগিয়েই কিন্তু ট্রেড করবা, আস্তে আস্তে সব শিখে যাবা। তো পুরনো মেম্বারদের কোনো কোশ্চেন আছে যে আগে মানে ফেস ওয়ানে যারা ছিলা, তো তাদের কোনো কোশ্চেন আছে যে এই জিনিসটা বুঝতে পারছো না, কোনো প্রবলেম? সেরকম নেই আপাতত। আস্তে আস্তে যত ইউজ করবো হয়তো আরো কোশ্চেন আসবে। আচ্ছা, তা অ্যালগো কোনো রেজাল্ট পাওয়া গেল কেউ কোনো মানে ঠিকঠাক ভাবে? কাজ করে, এমন না যে করে না, কাজ করে, বাট একটুখানি মানে আর একটু বেটার, মানে অ্যালগোর সাথে যদি আর একটু নিজের একটু টেকনিক্যাল অ্যানালিসিস যোগ করা হয় তাহলে মনে হয় বেশি অ্যাকুরেসি পাওয়া যায়। দেখো, নিজের থেকে নিজের জিনিসটা আস্তে আস্তে আসবে। কেউ এখান থেকে বাই করছে, বাবু, কেউ এখান থেকে বাই করছে আর কেউ এখান থেকে সেল করছে, তো লজিক দিয়ে করবা সবসময়। কেউ যদি এখান থেকে সেল করে কেন সেল করছি, কেউ যদি এখান থেকে বাই করে তা কেন আমি করছি, সবসময় এই জিনিসটা মাথায় রাখবা। আর একটাই প্রো টিপ, মার্কেট দেখার প্রথম হচ্ছে মার্কেট তোমার দেখতে হবে। মার্কেটে কিন্তু আসলাম, চার্ট খুললাম, ট্রেড করা শুরু করে দিলাম, এটা কিন্তু না। প্রথমে কিন্তু দেখতে হবে যে ট্রেন্ড গুলো কোন দিকে। ওকে, তো প্রথমে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে, এটা কি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। ট্রেন্ডের সম্বন্ধে সবাইকে জানো তো, না একদম ট্রেন্ডের সম্বন্ধেও কেউ কিছু জানো না? সবাইকে বলছি। হ্যাঁ, এবার হ্যাঁ আপনি দাদা, মোটামুটি জানি। চার্টটা দেখবো মানে ঘন্টার টাইম ফ্রেমে? সব থেকে ভালো টাইম ফ্রেম হচ্ছে 1 ডে। এখান থেকে স্টার্ট, এখান থেকে ফার্স্ট সকালে ঘুম থেকে ওঠার পরেই ফার্স্ট ডেলি টাইম ফ্রেমে চলে যেতে হবে, সবচেয়ে ফার্স্ট। বেশ। তারপরে শিফট হতে হবে 4 ঘন্টায়, ঠিক আছে। হ্যাঁ। এই দুটো থাকবে আমাদের হায়ার টাইম ফ্রেম, ঠিক আছে। এবার ভালো করে বোঝো, এই দুটো টাইম ফ্রেমে তোমাদের জোন বলে দেবে।
এই দুটো টাইম ফ্রেম তোমাদের জোন বলে দেবে যে মার্কেট উপরের দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে, বোঝা গেল? এবার ছোট ছোট টাইম ফ্রেমে এই কিছু কিছু টাইমে কিন্তু 1 ঘন্টাও তোমরা ইউজ করতে পারো, 1 ঘন্টা কিছু কিছু টাইম ফ্রেমে। আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্সটা বাড়বে তখন তোমরা 1 ঘন্টার দিকে যাও, 1 ঘন্টার সাথে 1 মিনিটে কম্বিনেশন করো। কিন্তু আপাতত আস্তে 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 শেখার জন্যে 1 ডে আর 4 আওয়ার বেস্ট। এরপরে এন্ট্রি নিতে হবে 5 মিনিট আর 15 মিনিটে, বোঝা গেল? 4টে, এইটুকুনি ক্লিয়ার? এই দুটো টাইম ফ্রেমে কিন্তু এন্ট্রি নিতে হবে, 5 আর 15তে কি নিতে হবে? এন্ট্রি নিতে হবে। আর ট্রেন্ড দেখতে হবে কোথায়? 1 ডে আর 4 আওয়ারে, বোঝা গেল? হ্যাঁ বুঝলাম এটুকু। হুম, এই হচ্ছে মানে এই দুটো টাইম ফ্রেম হচ্ছে মানে সাকসেসের ফার্স্ট স্টেপ, মানে ট্রেডিং সাকসেসের। ডাইরেক্ট যে চার্ট খুললাম 15 মিনিটে আপের দিকে দেখাচ্ছে মেরে দিলাম, তাহলে কিন্তু এসএল হিট হবে প্রত্যেকবার। প্রথমে ট্রেন্ড দেখতে হবে, মার্কেটের ট্রেন্ড কোন দিকে। এবার ট্রেন্ড আমরা কীভাবে দেখবো? ইন্ডিকেটার ইউজ করে আমরা ট্রেন্ড দেখবো, ঠিক আছে? দেখো, এবার আমি তোমাদের ম্যানুয়ালিভাবে আগে ড্র করে দেখাচ্ছি, তারপরে ইন্ডিকেটরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ম্যানুয়ালিভাবে কী হয়? ম্যানুয়ালি মার্কেট যদি উপরের দিকে যায় মার্কেট একটা ইন্ডুসমেন্ট নেবে, এখানটা একটা ইন্ডুসমেন্ট লেখা থাকবে, IDM লেখা থাকবে, ঠিক আছে? এই ইন্ডুসমেন্টটা নেবে, নেওয়ার পরে কোনো একটা অর্ডার ব্লকে বা SCOBতে ট্যাপ করবে, ট্যাপ করার পর মার্কেট কোথায় যাবে? উপরের দিকে। তাহলে এটা কি তৈরি হলো? বস তৈরি হলো, এটা আপ ট্রেন্ড স্টার্ট হলো, ঠিক আছে? ইন্ডুসমেন্ট নিলে উপরের দিকে বস যদি করে তাহলে এটা আপ ট্রেন্ড স্টার্ট হলো। এবার বস হওয়ার পরে, সব সময় বস হওয়ার পরে কি হয়? আমাদের পুল ব্যাক হয়, ঠিক আছে? এই পুল ব্যাকটা 2 রকমের হয়, হয়তো একটা ছোট পুল ব্যাক দিয়ে আবার উপরের দিকে যেতে পারে, না হলে কি হবে? না হলে মার্কেট এই ইন্ডুসমেন্টটা নেবে। ইন্ডুসমেন্ট সবসময় রিসেন্ট স্ট্রাকচার হয়, রিসেন্ট স্ট্রাকচারে হাই লো হয়, ঠিক আছে? এটুকুনি বোঝা গেল? পুল ব্যাক 2 রকমের হয়, না একটা ছোট একটা পুল ব্যাক নিয়ে উপরের দিকে যাবে, না হলে পুরো ইন্ডুসমেন্ট নিয়ে উপরের দিকে যাবে, বোঝা গেল? এইটুকুনি ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছো এইটুকুনি? কারণ একটুখানি, দাদা বুঝতে পারছি, আপনি যখন মানে ইন্ডিকেটরের সাহায্যে বুঝাবেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। হ্যাঁ ম্যানুয়ালি ভাবে একটুখানি বোঝো, কারণ থিওরি লাগবেই। কারণ দেখো এটা, এই অ্যালগোটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কিন্তু থিওরিরই অ্যালগো, এটা থিওরির সিস্টেম কিন্তু কোড করে অ্যালগো বানানো হয়েছে, বুঝেছো? পুরো ইন্ডিকেটর না, এটা একটা অ্যালগো। সেরকমভাবে আগে থিওরিটা আমি তোমাদের ক্লিয়ার করছি। এবার যদি মার্কেট ইন্ডুসমেন্ট নেওয়ার পর বস হয় তারপর তোমাদের শুধু সেল দেখতে হবে, যদি মার্কেট আপ ট্রেন্ডের দিকে হয়, ঠিক আছে? একদম শর্টকাট ভাবে বোঝো, মার্কেট যদি আপের দিকে যদি এরকম বস তৈরি করে তাহলে আমাদের কি দেখতে হবে? সেল দেখতে হবে। সেল কোথায় দেখতে হবে? লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেম বলতে 5 মিনিট আর 15 মিনিটে তোমাদের দেখতে হবে। ভাবো এটা 1 ডে চার্ট, তাহলে 5 আর 15তে গিয়ে আমাদের সেল দেখতে হবে, বোঝা গেল? জি হুম। দাদা। এবার কি হয়? মার্কেট এবার ইন্ডুসমেন্ট নিয়ে এলো, ফার্স্ট ফেজটা কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার সেকেন্ড ফেজ বোঝো। এবার এটা হলো আমাদের জন্য চক, ইন্ডুসমেন্ট নেওয়ার পর যে জোনটা থাকে লাস্ট সুইং, সেটা আমাদের জন্য চক হয়। তো মার্কেট ইন্ডুসমেন্ট নিয়ে নিল, ইন্ডুসমেন্ট নেওয়ার পরে মার্কেট উপরের দিকে যায়, ঠিক আছে? ইন্ডুসমেন্ট নেওয়ার পরে মার্কেট উপরের দিকে যায়। আর মার্কেট যখন উপরের দিকে যায় তখন আমাদের এইসব জায়গায় সেল খুঁজতে হবে। এইটা আমাদের জন্য হাই হয়ে যাবে আর এইটা আমাদের জন্য লো হয়ে যাবে। তো এই হাই আর লো এর মধ্যে আমাদের লোয়ার টাইম ফ্রেমে কি খুঁজতে হবে? সেল খুঁজতে হবে। এটা হচ্ছে আমাদের ফেজ 2, ঠিক আছে? স্ট্রাকচার ফেজ 2 বলা হয় একে, স্মার্ট মানি কনসেপ্টের। এখান থেকে তোমাদের সেল নিতে হবে। সেল কোন পর্যন্ত নিতে হবে? টার্গেট রাখতে হবে ইন্ডুসমেন্ট পর্যন্ত, মানে ইন্ডুসমেন্টের লো পর্যন্ত, যেটা রিসেন্ট নিয়েছে মার্কেট। এবার আমি তোমাদের ফেজ 1 আর ফেজ 2 তোমাদের ভালো করে বুঝাচ্ছি। দেখো, আমি গোল্ডের চার্ট খুলে দেখাচ্ছি। তোমরা 1 ডেতে গিয়ে ব্যাক টেস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যাচ্ছি উইকলিতে, ঠিক আছে? এবার দেখো, এই যে মার্কেটে চক হয়েছে, চক হোক বা বস হোক, যাই হোক, এক সাইডের দিকে এটা উপরের দিকে চক হয়েছে, মানে কি প্রথমে ডাউন ট্রেন্ড ছিল, তারপরে মার্কেট কি হলো? আপ ট্রেন্ড। এই যে সবুজ জিনিসটা যে দেখতে পাচ্ছ, যে সবুজ দাগগুলো, এই যে মার্কেট যখন উপরের দিকে যাবে না, তখন মার্কেট এরকম সবুজ বস তৈরি করে উপরের দিকে যাবে। এতে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ এটা আপ ট্রেন্ড, বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে? ক্লিয়ার?
হ্যাঁ ক্লিয়ার। জি দাদা শোনা যাচ্ছে। ঠিক আছে। মার্কেট এরকম সবুজ যদি বস তৈরি করে উপরের দিকে যায় তাহলে তোমরা ভাববা এটা আপ ট্রেন্ড, ঠিক আছে। এবার মার্কেট যদি রেড ভাবে যায়, মানে ডাউন সাইডে চক তৈরি করলো, রেড রেড জোন তৈরি করলো, এর মানে কি মার্কেটে ডাউন ট্রেন্ড স্টার্ট হলো, ঠিক আছে। তো এই ডাউন ট্রেন্ড এবার কনভার্ট হয়ে গেল কিসে, আপ ট্রেন্ডে। ভালো করে দেখো, এই ডাউন ট্রেন্ড কনভার্ট হয়ে গেল আপ ট্রেন্ডে। এবার এখানটায় চক হয়েছে, বোঝো ভালো করে, এখানটায় মার্কেটে চক হয়েছে। আমি তোমাদের মান্থলিতে নিয়ে যাচ্ছি, বস দিয়ে এক্সাম্পল দিয়েছি তোমাদের, তাহলে বুঝতে পারবো ভালো করে। দেখো মার্কেটে বস হয়েছে, ঠিক আছে। দেখো মার্কেট উপরের দিকে যাচ্ছিল, বস বস তৈরি করে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছিল, ঠিক আছে। এই যে বস তৈরি করলো, বস তৈরি করলো, মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। উপরে যাওয়ার পরে এবার আমরা এখানে কি দেখবো, ফেস ওয়ান কি দেখবো, মার্কেটে বস তৈরি হয়েছে। এবার আমরা কি খুঁজবো, সেল খুঁজবো। এখান থেকে আমরা সেল খুঁজবো, বস হয়ে গেছে, এবার আমরা সেল খুঁজবো। এবার এই সেলটা আমরা কোন টাইম ফ্রেমে যাব, আমি যেটা মান্থলিতে আছি তাহলে আমি ডেলিতে যাচ্ছি, ঠিক আছে। এবার আমরা এখানটায় সেল করব, বোঝা গেল, এইটুকুনি বোঝা গেল। তারপরে আমি তোমাদের হাইট টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেম আরো ভালো করে বোঝাচ্ছি। হ্যাঁ ক্লিয়ার দিদা, হুম। তো ক্লিয়ার। এবার মার্কেট কি মানে করে, সেলটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার থেকে হবে, তাই তো? হ্যাঁ লাস্ট যে ব্রেক অফ স্ট্রাকচারটা হবে, লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, হ্যাঁ, এখান থেকে সেলটা হবে। যখনই বস হয়ে যাবে মার্কেটে, যখনই বস হয়ে যাবে, বস হওয়ার পর একটা পুল ব্যাক আসবে। এবার এই পুল ব্যাক দুই রকমের হবে, না এই যে ইন্ডুসমেন্ট লেখা আছে না আইডিএম, এই আইডিএমটা লেখা আছে, না এই মার্কেটে আইডিএমটা নিয়ে তারপরে উপরের দিকে যাবে, না হলে মার্কেটে আইডিএমটা শিফট করবে। মার্কেটে আইডিএম শিফট কি করে করবে, মানে মার্কেটে একটা হালকা পুল ব্যাক দেবে, পুল ব্যাক দেওয়ার পর মার্কেট উপরের দিকে চলে যাবে। তো এই যে আইডিএমটা থাকবে না, এটা শিফট হয়ে যাবে এই জায়গাটায়, যে রিসেন্ট হায়ার লোতে। আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো জিনিসটা। দেখো মার্কেট যদি এখান থেকে নিচের দিকে যায়, লোয়ার টাইম ফ্রেমে কিন্তু সেল খুঁজতে হবে। দেখো এইসব কিন্তু এখান থেকে সেল, আমি যদি লোয়ার টাইম ফ্রেমে খুঁজি তাহলে বড় বড় সেল পাবো কি পাবো না, ভালো করে বোঝো। এখান থেকে সেল পাবো, তো মার্কেটে বস হয়েছে তো আমি এখান থেকে সেল পাবো। এবার দেখো মার্কেটে কি হলো, ইন্ডুসমেন্টের একদম কাছে আছে। এবার এখান থেকে হয়তো সেল যাওয়ার চান্স থাকতে পারে। এবার দেখা যাক এখানে মার্কেট কি তৈরি করে। তো মার্কেট এখান থেকে ইন্ডুসমেন্ট, তো মান্থলি ডেটা তো সেই কারণে একটু স্লো, তোমাদের প্রত্যেকটা বার রিপ্লে টাইম লাগছে, ঠিক আছে। এটা কি ওয়ান ডে চার্টে? এটা মান্থলি চার্টে, ও সেই কারণে একটু স্লো হচ্ছে। একটু দাঁড়াও, দেখো মার্কেট ঠিক ইন্ডুসমেন্ট নিয়েই নেবে, কারণ একবার দুবার তিনবার রিজেকশন আছে। দেখো মার্কেট এবার ইন্ডুসমেন্ট নিয়েছে, ইন্ডুসমেন্ট নেওয়ার পরে এবার কি করবে, মার্কেট উপরের দিকে যাবে, ঠিক আছে। এইটুকুনি বেসিকটা বোঝো যে মার্কেট উপরের দিকে যাবে। এবার এখান থেকে মার্কেট উপর দিকে যাবে, ইন্ডুসমেন্ট নেবে, নেওয়ার পর কোনো অর্ডার ব্লক ট্যাপ করবে, যেরকম হচ্ছে এখানে এসসিওবি লেখা আসছে না, এসসিওবি, তারপরে এই অর্ডার ব্লক, এইসব জায়গার থেকে মার্কেট ট্যাপ করে উপরের দিকে যাবে, বোঝা গেল। হ্যাঁ, এসসিওবি যেটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, হুম হুম, এটা কি বাই সিগন্যাল দেয়, মানে যদি ব্লু হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাই সিগন্যালই দেবে। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক তোমার বাই সিগন্যাল দেবে। এবার দেখো এখানে যে এসসিওবিটা ড্র হচ্ছে না, এটা হাই ভলিউমের এসসিওবি ড্র হচ্ছে, মানে এই যে অ্যালগোটা দিয়েছি আমাদের তরফ থেকে, যেটা দ্য লাইন ট্রেডার অ্যালগোটা, এটা এসসিওবি, এটা রিপ্রিন্ট করা এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখানে কি হয়, এখানে যেই এসসিওবিতে সব থেকে বেশি ভলিউম, সেই এসসিওবিটাই তোমাদের এখানে শো করাবে। প্রত্যেকটা এসসিওবি কিন্তু তোমাদের শো করাবে না, কিছু কিছু ক্ষেত্রে কি হবে, কিছু কিছু এসসিওবিতে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যায়, বোঝা গেল। মানে যখনই এসইউভি তে মানে এটা আসবে ক্যান্ডেলটা, তখনই আবার ওখান থেকে হ্যাঁ বাই দেখ, বাইতে হ্যাঁ নিয়ে নেবে। দেখো দুই রকমের এসসিওবি হয়, একটা হচ্ছে রেড এসসিওবি, যেটা এখানটা দেখতে পাচ্ছ রেড এসসিওবি। আচ্ছা, যখন আমি আইডিএম এ যখন ওই যে বারবার মানে রিজেকশন নিচ্ছে না, বারবার আর কি উপরে উঠে যাচ্ছে এ নিয়ে, আমি তো ওইটা তখন আবার 15 মিনিটে এসে, আমি তো আইডিএম যেহেতু নিচে এতে আসতে বলে, আমি তো 15 মিনিটে ট্রেড নিতে পারবো হ্যাঁ এখান থেকে সেল নিতে ডাউন পারবা, ট্রেন্ডে। হ্যাঁ এখান থেকে সেল নিতে পারবা। টার্গেট রাখবা ইন্ডুসমেন্ট, বড় বড় টার্গেট পাবা, লাইক 10 আওয়ার, 13 আওয়ার, এরকম পাবা, 40 আওয়ার, এরকম পেয়ে যাবো। তো ঠিকঠাকভাবে যদি ট্রেড করো, মানে $1 মানে আইডিএম পর্যন্ত আমি রাখবো, হ্যাঁ টার্গেট রাখবো, ফার্স্ট টার্গেট আইডিএম পর্যন্ত। আর বসের ওখান থেকে সেলটা খুঁজবো। হ্যাঁ বসের ওখান থেকে লোয়ার টাইম ফ্রেমে সেলগুলো খুঁজবা। Okay. ওকে, বোঝা গেল। এইটুখানি কারোর কোনো কোশ্চেন আছে? যে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু ভেঙে ভেঙে শিখতে হবে। আমি যদি বলে যাই আমি কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাবো, তোমরা কিন্তু কিচ্ছু বুঝবা না। কিন্তু আমি কিন্তু কি আর করছি, এসএমটি মানে কি স্যার?
এসএমটিটা হচ্ছে একটা অর্ডার ব্লক, ভালো করে বুঝো, স্মার্ট মানি কনসেপ্টের অর্ডার ব্লক এটা, ঠিক আছে? স্মার্ট মানি ট্র্যাপ বলা হয় একে। এটাও একটা অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক কি? এই অর্ডার ব্লকে কি হয় জানি না, এটা এসএমটি কেন ওরা লিখেছে। দেখো কোনো জিনিস এসএমটি হয় না, প্রথম কথা, কোনো জিনিস এসএমটি হয় না। এসএমটি অর্ডার যদি ওবি লেখা থাকে, তাহলে বাবা এটা অর্ডার ব্লক। আর যেটা এসএমটি যদি লেখা থাকে এটাও কিন্তু একটা অর্ডার ব্লক। এসএমটিতে কি হয়, ম্যাক্সিমাম টাইম কি হয়, একটা উইক বানায়, উইক বানিয়ে উপরের দিকে চলে যায় মার্কেট। মানে এখানে যতগুলো স্টপ লস থাকে না, সেগুলোর হিট করিয়ে দিয়ে উপরের দিকে চলে যায়। আর অর্ডার ব্লকেও মানে কোনো ডিফারেন্স নেই, এই দুটোই অর্ডার ব্লক। এইভাবে ধরে রাখো যে এই দুটোই হচ্ছে অর্ডার ব্লক, এসএমটি অর্ডার। একবার একটু যদি ওই এসএমটির জায়গায় যদি একবার আপনি একটু প্লে করে, মানে ব্যাপারটা যেভাবে আগে আইডিএম প্লে করে দেখালেন না, ঠিক এসএমটির জায়গাটা ঠিক সেম যেটা বলছেন, ওটা যদি একবার একটু প্লে যদি করেন, ঠিক আছে, ঠিক আছে, দেখো প্লে করে আর কি বুঝিয়ে দেন আর কি। মার্কেট যখন এই দেখো অর্ডার ব্লকে ট্যাপ করলো, ঠিক আছে, এবার আমি ডেলি টাইম ফ্রেমে যাচ্ছি, মান্থলি ছিল, এই জিনিসটা বোঝো, একটা একটা জোন তৈরি হচ্ছে কিন্তু। দাদা অর্ডার ব্লকটা একটু ড্র করে নিলে ভালো হতো না? হ্যাঁ আমি সবকিছু যে order block draw করলো। ড্র করছি। দেখো এই যে হচ্ছে হাই, তোমাদের এটা হাই, তো এটা হাই, আর এইটা হচ্ছে রিসেন্ট, এটা মানে এখন কারেন্ট প্রাইস। তো এখান থেকে যদি রিয়াকশন আসে তাহলে আমার ফার্স্ট টার্গেট কোন দিকে হবে? সবসময় মনে রাখবো আমাদের ফার্স্ট টার্গেট হবে এই এসসিওবি। আমি যদি লোয়ার টাইম ফ্রেমে ট্রেডটা এক্সিকিউট করি, ভালো করে বোঝো, ঠিক আছে? তারপরে এইটা যদি মার্কেট ভেঙে দেওয়ার পর নেক্সট যে টার্গেটটা হবে সেটা হবে আমাদের বস। আমি একটু ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ ফট করে কেউ বুঝতে পারবে না, এই কারণে আমি বস আর ইনভেস্টমেন্ট আগে আমি তোমাদের বলার চেষ্টা করছি। তো অর্ডার ব্লকে গ্রিনও হতে পারে আবার রেডও হতে পারে। না 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 না, এই যে এসসিওবিটা না, এই এসসিওবিটা হচ্ছে তোমাদের সেলিং সাইডের এসসিওবি, মানে এখানটা ট্যাপ করার পর নিচের দিকে যেতে পারে মার্কেট। এবার এই এসসিওবি ওটা রেড, আর গ্রিন যেটা গ্রিনে তোমরা সবসময় বাই করবা, এই যে এইসব জায়গায় বাই করবা, আচ্ছা ঠিক আছে? এবার বাই করবা কখন, কিভাবে? লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। দাঁড়াও, এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি জিনিসটা ভালো করে, ব্যাপারটা বোঝো। এইটা হচ্ছে আমাদের ড্র করে দিলাম, এইটা হলো অর্ডার ব্লক। এবার আমি ডেলিতে যাচ্ছি, তো আমার মার্কেট কিরাম করে চলবে, এখান থেকে এই পর্যন্ত কিভাবে চলবে? এইভাবে চলবে, নিশ্চয় চক হবে, হলো তো, বস হবে, এইভাবেই তো আসবে না মার্কেট। লোয়ার টাইম ফ্রেমে ঠিক এইভাবে আসবে, বুঝো জিনিসটা? মার্কেট হায়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড উপরের দিকে যাচ্ছে, তারপরে আবার নিচের দিকে চলে আসলো। হ্যাঁ, এবার যেহেতু আমি এই জিনিসটাকে আমি লোয়ার টাইম ফ্রেমে দেখছি, ঠিক আছে, এই জায়গার থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচারটা ফ্র্যাক্টাল হয়ে যায়। ফ্র্যাক্টাল হওয়ার কারণে এখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেট এইভাবে ডাউন সাইডের দিকে আসবে, বোঝা গেল? এবার এখানে আমরা ট্রেড কি করে নেব? আমরা ট্রেড তখনই নেব, এখানে অর্ডার ব্লকে ট্যাপ করেছে, এবার আমরা খুঁজবো এখানে ট্র্যাপ কি। এবার যেহেতু এখান থেকে মার্কেটে সেল আসছিল, হ্যাঁ, সেই সেলটা আর এখান থেকে আর আসবে না, এবার শুধু বাই খুঁজতে হবে আমাদের আপসাইডের দিকে। কেউ কিছু বুঝতে পারছো? যদি না বোঝো তাহলে বলো, এই জিনিসটাই কিন্তু ইম্পর্টেন্ট, মাথা কাটাতেই হবে এই জায়গাটায়। হ্যাঁ দাদা বুঝতে পারছি। এবার এখানে আমরা বাই কি করে আপনি করবো? আরেকটু ক্লিয়ার করুন তো। দাদা আরেকটু বোঝাও তো এই বিষয়টা। এই বিষয়টা আমি আর একটু ভালো করে বোঝাচ্ছি, দেখো আপনি শর্ট টাইম ফ্রেমে আসেন। শর্টকাট ভাবে বলছি, দেখো এখান থেকে এই পর্যন্ত তো একটা সেল এসেছে, এই সেলটা একটা জিনিস বোঝো, 1 ঘন্টায় একটা ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে? 1 মিনিটে কটা ক্যান্ডেল তৈরি হবে? 60টা ক্যান্ডেল তৈরি হবে, 60টা ক্যান্ডেল তৈরি হবে। তো এবার এই 60টা ক্যান্ডেল কিন্তু 60 রকমভাবে তৈরি হবে, বোঝা গেল? তো এবার এই 60 রকম কিন্তু শেপ তৈরি হবে না, একটা 60টা ক্যান্ডেল একটা শেপ তৈরি করবে, আপ ডাউন এরকম একটা জিগজ্যাগ শেপ তৈরি করবে তো। এবার আমি যখন মান্থলি থেকে, এটা মান্থলিতে, এখন আমি যদি ডেলিতে যাই তাহলে এক একটা ক্যান্ডেল আমার এক একটা মাসের ডেটা দেখাচ্ছে, ভালো করে বোঝো। আমি যদি একদিনে যাই তাহলে কি হবে, 30টা ক্যান্ডেল দিয়ে আমার কিন্তু এক মাসের একটা ক্যান্ডেল তৈরি হবে। আর এই যে 30টা ক্যান্ডেল, এই 30টা ক্যান্ডেল এক একটা শেপ তৈরি করবে না, আপ ডাউনের শেপ তৈরি করবে, এক একটা ক্যান্ডেল এক এক রকম শেপ তৈরি করবে, বোঝা গেল? সেই জিনিসটাই হচ্ছে এখানে। এখানে এই কটা ক্যান্ডেল দেখা যাচ্ছে, আর আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাই তাহলে এই হাইয়ের থেকে এই লো পর্যন্ত কিন্তু 1000 ক্যান্ডেল দেখা যাবে, বুঝতে পারলা? আর এক একটা ক্যান্ডেল কিন্তু শেপ তৈরি করবে,
এই যে হাই, এই যে জি low, দাদা। এই যে হাই, এই যে লো। এবার এই হাই আর এই লো এর মধ্যে আমাদের এখন এখন হায়ার টাইম ফ্রেমে কি আছে, অর্ডার ব্লকে ট্যাপ করেছে। এবার আমার লোয়ার টাইম ফ্রেমে কি দেখতে হবে, ট্র্যাপ খুঁজতে হবে। ট্র্যাপ কাদের খুঁজতে হবে, এখান থেকে এই পর্যন্ত লোয়ার টাইম ফ্রেমে কি হয়েছে, সেল হয়েছে, সেল হয়েছে না। এবার সেল হলে কি হবে, এই যে সবুজ বসগুলো তো তখন কি হবে, লাল বসে কনভার্ট হবে, লাল লাল ভাবে চলবে, লাল লাল ভাবে চলবে না। এই যে এখন তো সবুজ ভাবে যাচ্ছে, সেগুলো লাল লাল ভাবে আসবে, এরকম বসগুলো লাল লাল ভাবে আসবে না, লোয়ার টাইম ফ্রেমে আসবে তো। এবার আমাদের কি খুঁজতে হবে, ফার্স্ট মার্কেট ইন্ডুসমেন্ট নেবে, নেওয়ার পরে এই সব জায়গায় যে অর্ডার ব্লকগুলো থাকবে সেই সব অর্ডার ব্লকে কিন্তু আমরা সেল নেব না। ভালো করে বোঝো জিনিসটা, সেই সব অর্ডার ব্লকে কিন্তু সেল নেব না। কেন নেব না, কারণ আমাদের হায়ার টাইম ফ্রেম মানে মান্থলি কি হয়েছে, আমাদের এখানে অর্ডার ব্লকে ট্যাপ হয়েছে। তো আমরা ট্র্যাপ খুঁজবো, ট্র্যাপ কি খুঁজবো, অপোজিট সাইডে আমরা বাই নেওয়ার চেষ্টা করবো, বাইং এসসিওবিতে আমরা ট্রেড নেব। বোঝা গেল এই জিনিসটা। অনেকে হয়তো স্মার্ট মানি কনসেন্ট্রেট একটুখানি তো হ্যাঁ আরেকবার। লোয়ার টাইম ফ্রেমে ওই গ্রিন এসইউভিটা দিয়ে দেবে, তাই বলছি সিগন্যালটা। হ্যাঁ, লোয়ার টাইম ফ্রেমে ইজিলি শো হবে যে কোন জায়গা থেকে আমাদের বাই নিতে হবে। যে এই সেটা এসইউভি গ্রিন আসবে। হ্যাঁ এসসিওবি গ্রিন আসবে, সেই সময় এসসিওবি গুলো গ্রিন আসবে, সেখান থেকে তোমরা বাই নেবা, আর একটা ছোট এসএল লাগাবা, একটা বড় টিপি লাগাবা। এবার টিপি কোন পর্যন্ত দেবা, টিপি সবসময় হায়ার টাইম ফ্রেমের এসসিওবি পর্যন্ত দেবা। এখান থেকে তোমরা যদি ট্রেড নাও, ফার্স্ট টার্গেট থাকবে তোমাদের এই লেভেল। বোঝা গেল। আমি একটা লাইভ আচ্ছা দেখাচ্ছি। দাদা, বোঝা যাবে, আপনি একটু লোয়ার টাইম ফ্রেমে নিয়ে যান, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এখন তো হ্যাঁ। হায়ার টাইম ফ্রেমটা বুঝেছেন, এবার লোয়ার টাইম ফ্রেম একটু হ্যাঁ দেন। এবার দেখো, হায়ার টাইম ফ্রেমে কতগুলো ক্যান্ডেল তৈরি হচ্ছিল, কতগুলো ক্যান্ডেল দেখা যাচ্ছিল, অল্প কটা ক্যান্ডেল তৈরি হচ্ছিল না। এই যে সেই হাই, এই যে সেই হাই, এই যে সেই লো। বোঝা গেল। দেখো কতগুলো ক্যান্ডেল জি তৈরি দাদা। হয়েছে, ওবি এক্সিট মানে কোন জায়গায়। ওবি এক্সিট। ও এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের অর্ডার ব্লক, মানে এক্সট্রিম লেভেলে, মানে এর তলায় আর কোনো মানে একটা স্ট্রাকচারটা বোঝো, স্ট্রাকচার কি হয়। এই যে এই যে ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর মার্কেট উপরের দিকে গেল, ঠিক আছে। এবার এইটা একটা হাই তৈরি হলো, এটা একটা লো তৈরি হলো। এবার যদি এই লোটাকে ব্রেক করে দেয় তাহলে কি হবে, চক তৈরি হবে, ঠিক আছে। এবার এই চকের আগে যদি কোনো রকম অর্ডার ব্লক থাকে, সেই অর্ডার ব্লকটাকে বলা হয় ওবি এক্সট্রিম বা এক্সট্রিম অর্ডার ব্লক, ঠিক আছে। তার জন্য ওবি ইএক্সটি আছে এখানে, বা যাই হোক কোনো কিছু একটা নাম আছে, ইএক্সটি, হ্যাঁ ইএক্সটি, ওবি ইএক্সটি, এক্সট্রিম অর্ডার ব্লক। বোঝা গেল। এরপরে আর কোনো অর্ডার ব্লক নেই, এরপরে মার্কেট ডাইরেক্ট শিফট হয়ে গেছে রেডের দিকে। দেখো মার্কেট গ্রিন তৈরি করে কিন্তু উপরের দিকে যাচ্ছিল, যেই এই এক্সট্রিম অর্ডার ব্লকটাকে ফেল করে দিল মার্কেট, তখন কি তৈরি করলো, চক তৈরি করলো। চকটা কি কালারে হয়ে গেল, লাল কালারের হয়ে গেল। এর মানে কি, ট্রেন্ড ছিল তোমাদের সবুজ, এবার রেডে কনভার্ট হয়ে গেল, বুলিশ থেকে বেরিশ হয়ে গেল মার্কেট। বোঝা গেল। ও সেই জন্য ওখানে রেড রেড এসইউভিটা দিয়ে বিটিসি হচ্ছে লাইভ চলছে, তো বিটিসিটা দেখান। বিটিসিতে দাঁড়াও, তোমাদের এটা আগে এইটুকুনি হয়তো বিটিসি আমি তোমাদের দেখাচ্ছি, আগে এইটুকুনি আগে বুঝে নাও, তারপরে আমি তোমাদের দাদা বিটিসি এটা কি দেখাচ্ছি। শেষ করার পর দিতেছে না হলে আবার দেখাবে? হুম। যেটা দেখাইতেছে এটা একটু শেষ করো, তাহলে পরে বিটিসি তে যাও। ওকে ঠিক আছে, এই জিনিসটা আগে তোমরা বোঝো, আগে স্ট্রাকচারটা বোঝো, স্ট্রাকচারটা বোঝার পর তারপরে তোমরা ট্রেড নেবে না, আগে সিস্টেমটা বুঝে নাও। এবার লোয়ার টাইম ফ্রেমে দেখো ডাউনের দিকে আসছিল, ডাউনের দিকে কীভাবে আসছিল দেখো, চক তৈরি করেছে। এবার আমরা কি করব, এবার আমাদের বাই করতে হবে না। বাই কেন করতে হবে, কেউ উত্তরটা দিতে পারবা, বাই কেন আমরা করবো এখানটায়। এ তো মার্কেট এখানে সেল আসছে, মার্কেট তো নিচের দিকে যাচ্ছে, মার্কেট তো আরও নিচের দিকে যেতে পারে, তাহলে আমরা এখানে বাই কেন করবো। হায়ার টাইম ফ্রেমে এখানে অর্ডার ব্লক পুলব্যাক আসবে, পুলব্যাক। না, হায়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লক আছে, যেই কথাটা বলেছে একদম কারেক্ট কথা বলেছে, যে হায়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক কি করে, আমাদের বাইং অর্ডার ব্লক সিগন্যাল দিয়েছে, তো আমরা এখানে বাই খুঁজবো সেলের থেকে বেশি। তাই খুঁজি, হ্যাঁ হুম সেইটাই। হুম হ্যাঁ জি, আগাও তুমি আগাও। এবার ভাইটা যখনই খুঁজবো তখনই তো আমাকে গ্রিন এসইউভিটা দিতে হবে সিগন্যালটা। হ্যাঁ গ্রিন এসসিওবিটা দিতে হবে, আমি দেখাচ্ছি দেখো। এবার মার্কেট কি, আমি কি বলেছিলাম, মার্কেট ইন্ডুসমেন্ট নেবে, ইন্ডুসমেন্ট নেওয়ার পর মার্কেট কন্টিনিউ নিচের দিকে যায়, কি ঠিক বলেছিলাম তো, যে মার্কেট ইন্ডুসমেন্ট নেবে তারপরে মার্কেট নিচের দিকে যাবে। বোঝা গেল, মার্কেট ইন্ডুসমেন্ট নেবে নিচের দিকে যাবে। তো এবার যদি মার্কেট ইন্ডুসমেন্ট নেয়,
নেয়ার পরে আমরা কি খুঁজবো? বাই খুঁজবো। আমরা কিন্তু বাই এইসব জায়গায় খুঁজবো না, প্রথমে মার্কেট ইন্ডুসমেন্ট নেবে, নেওয়ার পরে আমরা বাই খুঁজবো। এবার কিছু কিছু একটু যখন একটুখানি এক্সপিরিয়েন্স হয়ে যাবা, ঠিক আছে, স্ট্রাকচারটা দেখবা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক চপিনেস, অনেক কনসলিডেশন হয়ে যাচ্ছে, অনেক একটা বড় একটা জোন বানিয়ে দিচ্ছে, তখন তোমরা চোখ বন্ধ করে বাই মারতে পারো, ঠিক আছে। আর যদি এরকম শর্ট ভাবে ট্রেন চলে, ছোট ছোট টাইমের উপর, অনেক কম টাইমের মধ্যে চলছে না, এখান থেকে এই পর্যন্ত যেতে কত মিনিট লেগেছে, অনেক কমই, মানে কম ঘন্টা লেগেছে, এরকম এরকম দিকে কম দিন আচ্ছা, লেগেছে। একটা জিনিস বলছি, যখনই যখনই গ্রিন এসইউপিটা যখনই আমি ট্রেড নেব ওখানে, হুম হুম। তখনই ওপরে আমি এক্সিট পাবো কোন জায়গাটায়, ঠিক আইটিএম লেখা আছে ওই জায়গাটায় এক্সিট হয়ে যাব? না, তখন তুমি এক্সিট নেবে হায়ার টাইম ফ্রেমে এসসিওবি পর্যন্ত, এই পর্যন্ত, এই জায়গায় টার্গেট রাখো। দেখো এবার দুই রকম ভাবে তোমরা এন্ট্রি নিতে পারো, ঠিক আছে। একটা হচ্ছে রিস্ক এন্ট্রি। রিস্ক এন্ট্রি কি? রিস্ক এন্ট্রি হচ্ছে তোমার ডাউন সাইডের দিকে অটোমেটিক্যালি তোমাদের এসসিওবি এরকম ভাবে ড্র করে দেবে। দেখো মার্কেট রানিং চলা অবস্থায় তোমাদের এখানে এসসিওবি ড্র করে দেবে। দেখো দেখো এসসিওবি ড্র করে দিচ্ছে অটোমেটিক্যালি। তো তোমরা এখানটায় ডাইরেক্ট বাই করতে পারো। এখানটায় তোমরা ডাইরেক্ট বাই নিতে পারো, এসএলটা রাখবে এসসিওবির নিচে, আর টার্গেট কোথায় রাখবা? মান্থলিতে যাবা বা হাইট টাইম ফ্রেমে যাবা, হাইট টাইম ফ্রেমে এই জোন পর্যন্ত তোমরা তোমাদের টার্গেট রাখতে পারো। তো ডেইলিতে যদি আমি যাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি আমার টার্গেট রাখতে পারি, যেটা আমাদের জন্য কতবারের ট্রেড হবে? 6 আওয়ারের ট্রেড হবে। এটা কি রিস্ক ট্রেড। আমি কোন সময় আমি দুই রকমভাবে অপরচুনিটি দেখি, কারণ আমার কি অ্যাকাউন্ট ব্যালেন্স অনেক বেশি। তোমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ছোট হয়, প্রথমে মার্কেট ইনভেস্টমেন্ট নেবে, তারপরে নিচের দিকে আসবে, দেন তারপরে তোমরা বাই করবে। আর তোমরা যদি কন্টিনিউ 10টা ট্রেড নেওয়ার ক্ষমতা রাখো, তাহলেই কিন্তু এভাবে ট্রেড নেবা, আদারওয়াইজ নিও না। বোঝা গেছে? তো দেখো এবার মার্কেট আস্তে আস্তে কিন্তু এসসিওবিতে ট্যাপ করার পর কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার কি হয়? দাদা, হ্যাঁ, ওইটা একটু আরেকবার বলেন তো, যে রিস্ক ট্রেডটার ব্যাপারে আরেকটু একবার একটুখানি বলেন, যে মানে সাথে সাথে যে ড্র করে দেয় ওখান থেকে ট্রেডটার বিষয়ে আরেকটু বলেন। ও এখানটায় দেখো দুই রকমভাবে তোমরা ট্রেড নিতে পারো, ঠিক আছে। একটা হয় অটোমেটিক্যালি এখানটা ড্র করে দেবে এসসিওবি, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো মার্কেট এখানটা একটা এসসিওবি ছিল, ঠিক আছে, এই এসসিওবি কিন্তু মার্কেট ফেল করে দিয়েছে। তোমরা যদি এই এসসিওবিতে ট্রেডও নিতা, এখানটায় তোমরা যদি ট্রেডও নিতা, তোমাদের এসএলটা পড়তো এখানটায়। এইসব জায়গায় না ম্যানেজ করে ট্রেড নিতে হয় সব সময়, ট্রেল করতে হয়, ব্রেক ইভেন লাগাতে হয়। ব্রেক ইভেন লাগাতে পারো সবাই? ব্রেক ইভেন্ট একটু দেখাও যেটা। ব্রেক ইভেন্টের মানে হচ্ছে এখানটায় তোমাদের এসএল থাকবে, ঠিক আছে, মার্কেট এত অনেক বড় একটা মুভ দিয়ে দিল, ঠিক আছে। এবার এই এসএলটা তুমি তোমাদের ভিতরে নিয়ে যেতে পারো, মানে এন্ট্রি পয়েন্টের ভিতরে ঢুকিয়ে দেবা। যেখানে এন্ট্রি নিয়েছো, ভাবো এখানটা এন্ট্রি নিয়েছো 10 টাকা এন্ট্রি নিয়েছো, তো 10 টাকা 10 পয়সায় তুমি তোমাদের এসএল রাখতে পারো। যদি মার্কেট ঘুরে এসে যদি 10 টাকা 10 পয়সা হিট করে, তাহলে তোমাদের 10 পয়সা প্রফিট হবে। বোঝা গেল? একদম সহজভাবে বুঝালাম। ওকে, ক্লিয়ার। জি দাদা, বুঝতে পারছি। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের ব্রেক ইভেন ট্রেড ছিল। আমার নজরে এই ট্রেডটা কিন্তু ব্রেক ইভেন ট্রেড। এবার তোমরা যদি এটা যেভাবে ইচ্ছা ম্যানেজ করতে পারো। এরপরে কি হলো? মার্কেট এরপরে দেখো, এরপরে মার্কেট নিচের দিকে গেল, আবার একটা এসসিওবিতে ট্যাপ করলো, এখানটা একটা এসসিওবি ছিল কিন্তু এসসিওবিতে ট্যাপ করলো। তো এবার তোমরা ট্রেড কি করে নেবা? সবসময় ক্যান্ডেল ক্লোজের ওয়েট করবা। ক্যান্ডেল ক্লোজের ওয়েট মানে কি? এই যে মার্কেট এরকম ট্যাপ করলো, ট্যাপ করার পরেই যে আমি মানে এখানটায় বাই লিমিট বা সেল লিমিট লাগিয়ে রাখবো, এরকম কিছু করবা না, ঠিক আছে। এক একটা ক্যান্ডেলের সাইডে দেখবো একটা টাইম চলবে, 30 মিনিট, 40 মিনিট, 15 মিনিট, এরকম একটা টাইম চলবে। এই টাইমটা যখনই শেষ হবে তখনই কিন্তু এন্ট্রি নেবা। বোঝা গেল? দেখো এবার এখানটা মানে যদি কোনো এসইউপি নিচে কোনো এটা শিওর, যখন এসইউপি সিগন্যালটা দেবে। হ্যাঁ, এইটা হচ্ছে রিস্ক এন্ট্রি। আমি আগের থেকে বলে দিচ্ছি, এটা কিন্তু রিস্ক এন্ট্রি। যদি তোমাদের অ্যাকাউন্ট অনেক বড় হয়, হিউজ হয়, তখনই কিন্তু এইসব এন্ট্রি নেবা। আর যদি মনে করো না আমার দিনে একটা দুটো ট্রেড হলেই হবে, তাহলে ওয়েট করবা। ওয়েট করবা কিসের? এই ইনভেস্টমেন্টটা নেবে, নেওয়ার পরে বাই মারবা। বোঝা গেল? আমি বলছি আগে। মানে ইনভেস্টমেন্টের ওপরের থেকে বাই মারবো? না না, ইনভেস্টমেন্ট নেবে, নেয়ার পরে এইসব ইনভেস্টমেন্ট পর্যন্ত যদি যায়, এভাবে যাবে, যাবে তো এইভাবে না, এইভাবে যাবে। তারপর এইসব জায়গায় তোমাদের এসসিওবি ড্র করে দেবে অটোমেটিক্যালি, ঠিক আছে। আচ্ছা, তো এবার এইসব জায়গার থেকে তোমরা বাই মারতে পারো। বোঝা গেল? আর এইভাবে যদি তোমরা ফ্রিলি ভাবে বাই মারো, মানে জোনে টু জোনে বাই মারো, তাহলে তোমাদের অ্যাকাউন্ট সাইজটা কিন্তু একটু বড় রেখো সবসময়, লাইক $500,
$1000 এরকম একটা অ্যাকাউন্ট সাইজ এরকম মিনিমামের কথা বলছি। এবার $100-200 বা এরকম যদি ছোটো ছোটো যদি অ্যামাউন্ট থাকে, $50 $100 এরকম যদি ছোটো ছোটো কোনো যদি অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে, তাহলে আচ্ছা এটা একটু প্লে করবেন না এটা? হ্যাঁ আমি তো এখানটা ডাইরেক্ট বাই মারবো। দাঁড়াও, এখানটা এসসিওবিতে আসলো, এখানটায় ডাইরেক্ট লিগাল ট্রেড এইসব লং তো এখানটায় তোমাদের এসএল হবে আর তোমাদের টিপি হবে এই পর্যন্ত। এটা কতবারের ট্রেড হচ্ছে তোমাদের? এটা হচ্ছে তোমাদের 29 ট্রেড। 29 মানে কি? 29 মানে হচ্ছে $1 রিক্সে আমি $29 কামাবো। বোঝা গেল? তোমার এসএলটা ঠিক এই জায়গাটায় আর তোমাদের টিপি হচ্ছে এখানটায়, ঠিক আছে? এবার দেখো, এবার মার্কেট কি করলো? মার্কেট তোমাদের এসএল হিট করিয়ে দিল। তো এটা কেন হলো? হতেই পারে, আমি বলেছিলাম এইসব হচ্ছে রিস্ক এন্ট্রি। আপনি একটা স্কেলে নিলেন, স্কেল ধরলেন, এই যে যেটা ড্রয়িংটা করলেন আর কি, এসএল এর টার্গেটের। হ্যাঁ হ্যাঁ, ও এটা ট্রেডিং ভিউর মধ্যেই থাকে এইসব জিনিসগুলো। ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউতে থাকে নাকি স্কেল? হ্যাঁ। স্কেল, এটা স্কেল না, এগুলো হচ্ছে আপনাদের লং পজিশন শর্ট পজিশনের একটা হিসাব। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম বলছেন। তো দেখো এখানটায় তোমাদের এসএলটা হিট হয়ে গেল। আমি আগেই বলেছিলাম এগুলো হচ্ছে রিস্ক এন্ট্রি। এইসব এন্ট্রিগুলো আমি নিই, কারণ এখানে কিন্তু রিস্ক রিওয়ার্ড অনেক বড় পাওয়া যায়। আর যদি চলে যায়, ভাবো তোমাদের 4টে লাগাতার এসএল হিট হলো, একটা 20 পেয়ে গেল, তাও তো একটা 16 প্রফিটে থাকবে না? বোঝা গেল? হিসাবে তো তাই বলে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে। তো এইভাবে ট্রেড করতে হবে, একটু দিমাগ খাটাতে মানে হবে। একটা যদি লেগে যায় পরে হ্যাঁ, বড় বড় স্মার্ট মানি ট্রেডাররা ঠিক এইভাবে ট্রেড করে। ওরা 10টা এসএল খাবে, ঠিক একটা টিভিতে 10টা লসও কভার করবে, প্লাস পরের যে 10টা ট্রেড থাকবে না সেটার প্রফিটও বুক করে নেবে। এসএমসির এইটাই হচ্ছে মজা। কিন্তু লসগুলো কিন্তু খুব একবার একটু এটা প্লে করতে কি বললে? কথাটা ক্লিয়ার আসছে না দাদা আপনার। যেটা চলছে এখন একটু প্লে করতে আমি বলছি। আচ্ছা হ্যাঁ এটাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এবার এটা কি হলো আর কি মার্কেটটা ঘটনাটা? ওকে, এবার দেখুন, এবার এখানটা একটা এসসিওবি আছে, মার্কেট যদি এখানে ট্যাপ করে আমি এবার এন্ট্রি নেব। ওকে, এবার হয় রানিং ভাবে এসসিওবি তৈরি করতে পারে। এরকম দেখো রানিং ভাবে এসসিওবি তৈরি করছে, ঠিক আছে? রানিং ভাবেও নিতে পারো। এবার নিয়ে টার্গেট পর্যন্ত রাখবে আপনার এই পর্যন্ত মান্থলি, ঠিক আছে? এবার প্লে করবা, দেখবো আস্তে আস্তে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এবার দেখো মার্কেটে অনেক বড় একটা মুভ চলে আসলো, অনেক বড় একটা হিউজ লেভেলে মুভ চলে আসলো। তো এবার এসএল নাই, এসএলটা ছোট করে দেবা, একদম ছোট করে দেবা, না হলে ব্রেক ইভেন মেরে দেওয়া। তোমরা তোমাদের মতন ম্যানেজ এই ট্রেডটা করতে পারো। ভাবো এখানটায় তোমরা $10 একটা এসএল নিয়েছো, এবার এই এসএল কনভার্ট করে দেবা $1, মানে ছোট করে দেবা এসএল। না হলে কি করবা? ব্রেক ইভেনে নিয়ে আসবা। ব্রেক ইভেন তো শিখিয়ে দিলাম না, নিজের এন্ট্রির মধ্যে এসএলটা দিয়ে দেবা। যাদের কাছে MT5 এর অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু এই জিনিসটা করতে পারবা। আর বাকি আমি জানি না, অক্টাইভেক্স বলো বা এক্সএনএক্স এর যদি পার্সোনাল টার্মিনাল বলো, আমি কিন্তু ইউজ করি না, আমি ওটা বলতে পারবো না যে ওখানে ব্রেক ইভেন ইউজ করা যায় কিনা। না জিদ্দা ব্রেক ইভিন হয় না। পার্সোনাল যদি অ্যাকাউন্ট থাকে এক্সনেস বা অক্টায়, হুম, ব্রেক ইভিন হয় না। তাহলে MT5 এমটি লাগে। এ ইউজ করতে হবে। কারণ দেখো ভালো ভালো এক্সচেঞ্জে করা যায়, করা যায়, তা আমি সঠিক জানি আরেকদিন না। হ্যাঁ। আমি যেরকম ব্রেক ইভিন দিছি তো মানে আমি বের হয়ে গেছি বাইরে, হুম, আইসা দেখি বিশাল লস। দেখি যে ওই যে এক্সনেক্স এর তখন পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করতাম এক্সনেক্স এর, আচ্ছা তো আচ্ছা বিশাল লস হয়ে গিয়েছিল আমার খুব। আচ্ছা আচ্ছা, ব্রেক ইভিন লাগে। যাই হোক। হ্যাঁ দাদা আগাও। তো ব্রেক ইভেন কিন্তু সবসময় ইউজ করতে হবে, কারণ তোমাদের কাছে কিন্তু এন্ট্রি দিনে 100টা আসবে। ভালো করে বোঝো, দিনে 10টা এন্ট্রি পাবাই, ভালো করে যদি পেয়ার ঘাটাঘাটি করো। আর যদি সবকটা চার্ট দেখো তাহলে তো অনেক ট্রেড আসবে, তার জন্য ব্রেক ইভেন ইউজ করবা। এবার আমি একটা মানি ম্যানেজমেন্ট বলে দিচ্ছি। দেখো এই সব ট্রেডে একটুখানি গ্রিডি ভাব চলে আসে, মানে এত বড় বড় টিপি, এত বড় বড় মানে একটা গ্রিডি ভাব চলে আসে যে মারতেই থাকি, ঠিক আছে? কিন্তু একটা সিস্টেম যেটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের সিস্টেম কিন্তু তোমরা কোনো সময় ভুলবা না। মান্থলি যদি তোমাদের 10% করেও আসে ট্রেড করে, এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। বছরে হয়ে কত পার্সেন্ট? 120%। মানে তুমি যদি $500 ডিপোজিট করো তাহলে সেটা হয়ে যাবে $1000। পরের বছরে এই $1000 হয়ে যাবে $2000, 2000 থেকে 4000, ঠিক আছে? 4000 থেকে 8000, 8000 থেকে 16000, এইভাবে কিন্তু কম্পাউন্ড রেশোটা করবা সবসময়।
আর 16 হয়ে যাবে 32। ফান্ড অ্যাকাউন্টে কিন্তু সেম সিস্টেম। পার্সোনাল অ্যাকাউন্টে এমন না যে শুধু মারতেই আছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, লস হচ্ছে, কোনো কিছু খোঁজ নেই। একটু স্মার্টলি ভাবে সবকিছু করতে হবে। না তো সবসময় অ্যাকাউন্টে লসই হবে, সে তুমি যাই অ্যালগো লাগাও, বট লাগাও, যাই লাগাও, লস হবে। দাদা বলছি কি, আচ্ছা একটু বিটিসি তো লাইভ চলছে, আপনি একটু কাইন্ডলি বিটিসি তে যে শর্টার টাইম ফ্রেমে গিয়ে মানে কিভাবে ট্রেডটা ইনিশিয়েট করতে হয় একটু ডাইরেক্ট লাইভ দেখা। এটাও তো ডাইরেক্ট লাইভই দেখাচ্ছি, বাট আমি বুঝতে পারছি না। না মানে আমি চাইছি কি যে ব্যাপার হচ্ছে আপনি হায়ার টাইম ফ্রেম হয়তো আমি ডেইলি বা 4 ঘন্টা দেখিনি, আমি শুধু মার্কেট সেন্টিমেন্টটা বুঝে নিলাম। আচ্ছা, এবার ট্রেডটা নিব ঠিক কোন জায়গাটা থেকে, আমি চাইছি ওই জায়গাটা বের করতে। এই তো এইটাই, এখান থেকে তো আপনাকে বলছি যে এখান থেকে ট্রেড কিভাবে নেবেন সেটার উপরে তো কথা হচ্ছে সবার। আর ঠিক আছে, আমি বিটিসি চার্টে গিয়ে দেখাচ্ছি আপনাকে। বিটকয়েনে কিন্তু শর্ট পজিশন বানানো ছিল সবার। বিটিসি এখন এই লেভেলটায় আছে। তো দেখো আমি আস্তে আস্তে ভাবছিলাম এটা তোমাদের আস্তে আস্তে সব স্ক্রিনটা আসছে না, স্ক্রিনটা আসছে না। শো হচ্ছে না। আপনি আচ্ছা, গেটে আচ্ছা, বের হয়ে আবার জয়েন করেন। আসছে দাদা, আসছিল তো, স্ক্রিন দেখাচ্ছিল তো। এটা বিটিসি চার্ট দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা দেখাচ্ছে। ওকে ওকে ওকে। কিন্তু আমার এটা আসছে না যে। তুমি মিটিং আপনার নেটের সমস্যা মনে হয়। তো কিছু কিছু জিনিস না আমি ভাবছিলাম আস্তে আস্তে তোমাদের শেখাবো। তো যেরকম সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, ম্যানুয়ালি ভাবে ড্র করানো। তো দেখো আমি তোমাদের বলছি, দেখো 2 রকমের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হয়। এসসিওবি 2 রকমের হয়। এক হচ্ছে অ্যালগো তোমাদের ডাইরেক্ট দিয়ে দেবে, আর একটা হচ্ছে নিজের মাথা থেকে তোমাদের বের করতে হবে। সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক 3টে ক্যান্ডেলের রিলেশনে হয়, সবসময় বুঝবা। 3টে ক্যান্ডেলের রিলেশনে খুব ভালো করে বুঝবা। একটা ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে? ওই ক্যান্ডেলটা যেন, এই ক্যান্ডেলের যেন আপার সাইডের শ্যাডোটা যেন ভাঙে, এইভাবে। বোঝা গেল? এবার থার্ড ক্যান্ডেল, এটা হয়ে যাবে সেকেন্ড ক্যান্ডেল। এবার থার্ড ক্যান্ডেল যেন এই আগের ক্যান্ডেলের যেন ডাউন শ্যাডোটা ভাঙে, এইভাবে। বডি ক্লোজ দেয়, কিন্তু বডি ক্লোজ, এখানে কিন্তু বডি ক্লোজ দরকার। এখানে কিন্তু আমাদের উইক ক্লোজ হলে হবে না। বোঝা গেল? আমি তোমাদের টেমপ্লেট পাঠিয়ে দেবো ভিআইপিতে, তোমরা দেখে নিও। আর এই যে থার্ড ক্যান্ডেলটা না, এই থার্ড ক্যান্ডেলের যে আপার যে উইক থাকবে না, এই আপার উইক যেন মানে সেকেন্ড ক্যান্ডেলের যেন নিচে হয়, ছোট হয়। বোঝা গেল? তো এই 3টে রিলেশনে কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক তৈরি হয়। তো এখানেও কিন্তু সেম কন্ডিশন অ্যাপ্লাই হয়েছিল, তাই কারণে এখানে কিন্তু আমি সেল নিয়েছিলাম। দেখো এখানটায়, দেখো মার্কেট এখানটাই ছিল। হ্যাঁ, এবার শনিবার রবিবারে না ঠিকঠাক করে মার্কেটে মুভ থাকে না। তো এবার দেখো একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে 1 নম্বর ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে 2 নম্বর ক্যান্ডেল। কেন এটা 2 নম্বর ক্যান্ডেল? কারণ এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলে উইক ভেঙে দিয়েছে। বোঝা যাচ্ছে কীভাবে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক তৈরি করতে, মানে ম্যানুয়ালি ড্র করতে হয়। এটা কিন্তু তোমাদের অ্যালগো কিন্তু ড্র করে দেবে না। এই কারণেই কিন্তু এই মিটিংটা কিন্তু করা, যে প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে বোঝো। যে অ্যালগো নিয়ে নিলাম, ট্রেড করলাম, হ্যাঁ করতে পারবে, একটু টাইম লাগবে যারা ম্যানুয়ালি ভাবে করতে চাও, মানে মিটিং জয়েন না করে। এই কারণেই মিটিংটা করানো। এবার দেখো, এবার এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ক্যান্ডেল, কারণ ফার্স্ট ক্যান্ডেলে আপার সাইডের উইক ভেঙে দিয়েছে, ঠিক আছে? এবার এটা থার্ড ক্যান্ডেল কেন? সেকেন্ড ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়েছে, তাও বডির সাথে। বোঝা গেল? তাহলে এই জোনটা হয়ে যাবে আমাদের জন্য একটা পাওয়ারফুল সেলিং জোন। না এবার একটা আমার কোশ্চেন আছে, যে যেটা আপনি ফার্স্ট ক্যান্ডেলটা ধরলেন, এটা বেস ক্যান্ডেল আর কি, ইনডিসাইড ক্যান্ডেল, ঠিক আছে? এখানে তার আগের যে একটা মোমেন্টাম ক্যান্ডেল আছে, সেটাকে আমি ফার্স্ট ক্যান্ডেল ধরলাম না কেন? দেখুন এখানে ওইসব বেস ক্যান্ডেল, মিটিগেশন, আনমিটিগেশন এইসব কিন্তু হয় না। যেই ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনার উইকের উপরে আছে, টপে আছে একদম। এরকম কেন এটা আমি বলছি, এটা এখন লাইক এরকম ধরনের আছে, সুইং এর উপরে আছে, সুইং জোনের উপরে হয় এইসব ক্যান্ডেলগুলো, ঠিক আছে? এই সুইং পয়েন্টে থাকে সবসময়, এইসব সুইং পয়েন্টে থাকে এইসব ক্যান্ডেল। তো আগের উইকটা এরকমভাবেই ধরতে হবে আপনার। মাঝখানে এইসব জিনিস করবো না, যে এটা ভিতরে আছে এইটা আমি ধরবো না। যেই ক্যান্ডেল যখনই দেখবা যে উইকের দিকে সবসময় করবা, সুইংয়ের দিকে তোমরা সবসময় ফোকাস করবা, যে সুইংয়ের আশেপাশে এরকম ধরনের আছে কিনা।
বোঝা গেল? জি দাদা ক্লিয়ার, মানে সুইং এর দিকে এরকম ক্যান্ডেল থাকলে ওটা কি আমরা অর্ডার ব্লক হিসেবে ফাইন্ড আউট হ্যাঁ, করার চেষ্টা অর্ডার ব্লক না, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক বা অর্ডার ব্লক ছিল। দেখো এবার এখানে কিন্তু করি, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার। হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা অর্ডার ব্লক, ঠিক আছে? কেন এটা অর্ডার ব্লক? কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা তিনটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ভালো করে বলছো। হ্যাঁ, এবার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে কিন্তু আমি তোমাদের ম্যানুয়ালি ভাবে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ড্র করে দেখাবো, তোমাদের ভাব মানে ভাববা যে হ্যাঁ অনেক পাওয়ারফুল জিনিস। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কোনো সময় কিন্তু মিটিগেশন আনমিটিগেশন কিন্তু মানে না। একবার একবার টাচ হয়েছে, তারপর মার্কেটে রিয়াকশন এসেছে, সেকেন্ড টাইমও কিন্তু রিয়াকশন আসতে পারে, মানে রেজিস্ট্যান্স সাপোর্টের মতন কিন্তু এই জোনগুলো কাজ করে, বোঝা গেল? সবসময় কিন্তু মাথায় রাখবে এই কথাটা, মানে যেটা বললাম যে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক রেজিস্ট্যান্স সাপোর্টের মতন কাজ করে, যে একবার রিয়াকশন আসবে সেকেন্ড টাইম ভেঙে দেবে, ওরকম কিন্তু কিছু না। একবার রিয়াকশন এসেছে, বারবার আসতে পারে ওই জোন থেকে। তো এবার এই যে জোন, এই জোনে মার্কেট ট্যাপ করলো ডেইলিতে। আমি কি বলেছিলাম, সবচেয়ে ফার্স্ট আমরা ট্রেন্ড দেখবো কোথায়? ডেইলিতে। তারপরে আমরা কোথায় চলে যাবো? এখানে আমি একটা খুব ভালো একটা জোন পেয়ে গেলাম। এবার ডেইলিতে যদি তোমরা জোন না পাও, তাহলে তোমরা সোজা চলে যাবে 4 আওয়ারে, ঠিক আছে? তো এবার 4 আওয়ারে গিয়ে কোনো সেন্স তৈরি হয় না, কারণ আমি ডেইলিতে অলরেডি একটা জোন পেয়ে গেছি। এবার সোজা আমি কোথায় চলে যাবো? 15 মিনিটে। এবার এটা টাইম ফ্রেমের রিলেশন বোঝো, একদিনের সাথে কিন্তু 15 মিনিট ভালো কাজ করে। 4 ঘন্টার সাথে কিন্তু 5 মিনিট ভালো করে কাজ করে। দেখো তোমরা কোনো কোনো সময় ক্রসিংও করতে পারো, মানে কিন্তু কোনো সময় ডে এর সাথে কিন্তু 5 মিনিটের কিন্তু ট্রেড করবে না। 4 আওয়ারের সাথে মাঝে মাঝে 15 মিনিটও দেখতে পারো, 5 মিনিটও দেখতে পারো, মানে কম্বাইন করতে পারো দুটো, যে 5 মিনিটের কোনো একটা জোন ব্রেক করে দিল তো 15 মিনিটে শিফট হয়ে যেতে পারো, এইভাবে করতে পারো, ঠিক আছে? 4 ঘন্টার জন্যে এইভাবে বলছো, 4 ঘন্টার জন্য 15 মিনিট আর 5 মিনিট, এই দুটোই দেখতে হবে তোমাদের। আর ওয়ান ডের জন্য অনলি 15 মিনিট দেখতে হবে, বোঝা গেল? জি দাদা। হুম, এবার ভাবো এবার আর এক তো বলো। এক করে 1 মিনিট ক্লিয়ার আসছে না একটুখানি, একটু ক্লিয়ার ভাবে বলো, আমি তাহলে বুঝতে সুবিধা হবে। 1 মিনিট, 1 মিনিটটা 1 মিনিট একটা কোনো ইয়ে আছে না, তাই 1 মিনিট। ও 1 মিনিট, 1 মিনিটের সাথে রিলেশন হচ্ছে 1 ঘন্টার। 1 ঘন্টা আর 5 মিনিট। দেখো যখন 1 ঘন্টা একটুখানি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখনই 1 ঘন্টা করো। 1 ঘন্টার সাথে রিলেশন আছে 1 মিনিটের, আর 1 ঘন্টার সাথে তোমরা 5 মিনিট, এই দুটো কম্বাইন করে করতে পারো একসাথে। মানে 1 মিনিটে কোনো জোন ব্রেক হয়ে গেল, তখন 5 মিনিটে শিফট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে করতে পারো। 4 ঘন্টার জন্য বলে দিলাম 5 5 মিনিট আর 15 মিনিট, আর ওয়ান ডের জন্যে অনলি 15 মিনিট। জোন মাঝে মাঝে জোন টু জোন ডিপেন্ড করে, দেখা গেলো 5 মিনিটের জোন আছে, ওইটাকে ব্রেক করে দিল, তাহলে কি বাবা 15 মিনিটে একটা জোন পেয়েছো, হয়তো ওই 15 মিনিটে ওই জোনে ট্যাপ করে উপরের দিকে চলে যেতে পারে, বোঝা গেল কি বললাম? সেম কন্ডিশন জি দাদা বুঝতে পেরেছি। সেম কন্ডিশন 1 ঘন্টার জন্য, যে 1 মিনিটে ট্যাপ করবে, না সরি 1 ঘন্টায় কোনো একটা জোন বানালো, কোনো একটা অর্ডার ব্লক রয়েছে, 1 মিনিটে যাবা, ওখানে দেখবা যদি কোনো রকম ভালো জোন পাও বাই করার, দেখা গেলো ওই বাই করা ওই জোনটা ভেঙে দিল, তো 5 মিনিটে দেখা গেলো ওই জোনটা আরও ভালো করে ক্লিয়ার বোঝা যাচ্ছে, তো 5 মিনিট থেকে রিয়াকশন আসতে পারে, এইভাবে করবো। তো এবার দেখো, আমার আমার তো এখানে রিপ্লে হবে না, কারণ এটা আমার প্রিমিয়াম না, তো আমি তোমাদের এখানে লজিকগুলো বোঝাচ্ছি যে মার্কেট কীভাবে নিচের দিকে গেছে। তো সবচেয়ে ফার্স্ট মার্কেট ট্যাপ করলো তোমাদের মেন অর্ডার ব্লকে, একদিনে অর্ডার ব্লকে, এটা কিন্তু একদিনে অর্ডার ব্লক, ভালো করে বুঝো, একদিনে অর্ডার ব্লকে ট্যাপ করলো, ট্যাপ করার পর ইন্ডিউসমেন্ট নিল, ঠিক আছে? মার্কেট ট্যাপ করার পর ইন্ডিউসমেন্ট নিল। এবার ইন্ডিউসমেন্ট নেওয়ার পর আমি কি বলেছিলাম, যে মার্কেট ইন্ডিউসমেন্ট নেওয়ার পর উপরের দিকে যাবে, দেন মার্কেট নিচের দিকে আসবে, বলেছিলাম তো। তো মার্কেট প্রথমে ইন্ডিউসমেন্ট নিল, ইন্ডিউসমেন্ট নেওয়ার পর মার্কেট উপরের দিকে গেল, তো এবার আমরা সেল খুঁজবো কোন জায়গার থেকে কোন অবধি? এবার আমরা সেল খুঁজবো হচ্ছে এই দেখো, এই হাই আর এর যেটুকুনি লো বানাবে সেইটুকুনের মধ্যে আমরা জোন দেওয়া সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ফাইন্ড করবো, করে আমরা সেই জোনে ট্রেড নেবো। তো এখানে দেখো একটাই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক রয়েছে, এগুলো কিন্তু ম্যানুয়ালি ড্র করতে হবে। দেখো এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে কিন্তু আমাদের সেল নিতে হবে, ফার্স্ট সেল। তো এই যে সেলটা তোমরা যে নেবা, আর এই সেলটা রাখবে এখানটায়, এই সেলের কিন্তু তোমাদের এই সেল কিন্তু হিট, ভালো করে জিনিসটা বোঝো, ঠিক আছে? তারপরে মার্কেট উপরের দিকে বস তৈরি করে দিল, বস তৈরি করে দেওয়ার পরে তোমরা এখানটায় দেখো
দুই রকম ভাবে ট্রেড নিতে পারো। এবার হচ্ছে রিস্ক ট্রেডও নিতে পারো বা ইনভেস্টমেন্টের পরেও কিন্তু তোমরা ট্রেড নিতে পারো। তো এখানে দেখো, এখানে তোমরা যদি কারেন্ট ট্রেড নাও তাহলে কিন্তু এই যে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এখান থেকে কিন্তু তোমরা ট্রেড নিতে পারো। এই যে কেন এটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, কারণ দেখো এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, আর এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল, ঠিক আছে। এই ট্রেডটা আমি নিতে চাচ্ছিলাম বাট আমার না এন্ট্রি মিস হয়ে গেছিলো। দেখো এই ট্রেডটা আমি যদি নিতাম তাহলে আমি খুবই একটা হ্যাপি ফিল করতাম, কিন্তু আমি কিন্তু এখানটা এন্ট্রি আমি নিতে পারিনি। এখানটা এন্ট্রি নেবা, এসএলটা এখানে থাকবে, আর তোমার টার্গেট থাকবে হচ্ছে, টার্গেট তোমরা কোনো অবধি দেবা, ডাইরেক্ট ডেলিতে যাবা। এবার ডেলিতে তোমরা টার্গেট কি করে ফিক্স করো আমি বলছি। দেখো এই জোনে ট্যাপ করেছে, এই জোনে ট্যাপ করেছে, ট্যাপ করার পর তোমাদের নেক্সট ওয়ান ডের জোন খুঁজবা। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কোথায় কোথায় আছে, তো দেখো এখানটা একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আছে, ঠিক আছে। তো এই পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের টিভি রাখতে পারো, ঠিক আছে। এবার 4 আওয়ারে যাবা, এবার 4 আওয়ারে দেখবা যে কোনো জোন পাচ্ছ কিনা। তো দেখো 4 আওয়ারে কিন্তু একটা জোন আছে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকের, সেটা হচ্ছে এইটা। কম্বাইন করে করতে হবে সব কিছু, স্মার্টলি ভাবে করতে হবে। তোমাদের ফার্স্ট টার্গেট এই, হ্যাঁ ফার্স্ট টার্গেট আমাদের এইটা, আর সেকেন্ড টার্গেট আমাদের এইটা। দেখো এটা কিন্তু একটা টেনারের ট্রেড, ফার্স্ট টার্গেটই আমাদের টেনার। আমার কিন্তু অলরেডি একটা এসএল হিট হয়েছে, তো এটা কিন্তু রানিং ট্রেড। যেটা কোন পর্যন্ত গেছিল, এটা গিয়েছিল হচ্ছে তোমাদের 5 আওয়ার পর্যন্ত গিয়েছিল, 5 আওয়ার, 5 আওয়ার অলমোস্ট 6 স্টার পর্যন্ত গিয়েছিল এই ট্রেডটা। এই ট্রেডটা কিন্তু এখনো রানিং, আর এখনো কিন্তু মার্কেট নিচের দিকেই যাবে। ওভারঅল টার্গেট কোন পর্যন্ত, ওভারঅল টার্গেট এই পর্যন্ত, বোঝা গেল? এত বড় টার্গেট। মানে চক চক করলে, যেটা চক চক করা মানেই যাবে, তাই তো? হ্যাঁ ওইভাবে ট্রেড করতে পারো সেফলি। বলছি যেটা চক চক যেটা করেছে। হুম হুম, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ওই যে চক যেটা লিখেছে না, চক, হুম হুম, এই চক, হুম হুম। ওই চক পর্যন্তই তাহলে, হ্যাঁ ওই পর্যন্তই কি মানে ট্রেডটা নেব, মানে সেলটা এক্সিট রাখবো ওই পর্যন্ত? না 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 না, ওয়ান ডে পর্যন্ত গিয়ে জোন ড্র করতে হবে। ওয়ান ডেতে গিয়ে যেরকম এই জোনে যেরকম সেল এসেছিল না, এই জোনটা যেরকম সেল এসেছিল, তো টার্গেট এই পর্যন্ত রাখতে হবে। এই পর্যন্ত হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট, না সরি এটা মানে মেন টার্গেট এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে দেখবেন যে 4 ঘন্টায় কিছু আছে কিনা, ঠিক আছে। এবার 4 ঘন্টায় দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক এই পর্যন্ত আছে, এখানটায় আছে। তো এইটা আপনাদের ফার্স্ট টার্গেট থাকবে, এটা ফার্স্ট টার্গেট, এইটা সেকেন্ড টার্গেট, এইটা হয়ে গেল। অনেক ইজি, রেকর্ডেড করা থাকবে জিনিসগুলো, একটুখানি ইউটিউবে। না এখানে তো হ্যাঁ বলুন। এখানে তো এসইউবি, এখানে তো গ্রিন সিগন্যাল এসইউবি দিয়ে দিচ্ছে। কোন জায়গাটা, এখানটায়, এইটায়? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো ওখান থেকে আমি তো বাই বাই ধরতে পারি। হ্যাঁ এখান থেকে বাই ধরতে পারো, Signal হ্যাঁ অবশ্যই বাই ধরতে পারো, কেন ধরতে পারো না। আর ইজিলি লোয়ার টাইম ফ্রেমে যাওয়া, 5 মিনিট 15 মিনিটে যাওয়া, আরামসে বাই ধরবা। এবার 4 ঘন্টায় যদি বাই ধরো, তো 4 ঘন্টায় রিসেন্টে এসসিওবি পর্যন্ত টার্গেট রাখবা, বোঝা গেল? রিসেন্টলি এসইউবি বলতে? রিসেন্ট এখন তৈরি করবে, রিসেন্ট এখনো তৈরি করবে। দেখা গেলো এইভাবে এইভাবে ডাউন দিকে যাচ্ছে, এইভাবে ডাউন দিকে যাচ্ছে, এখানটায় আসলো বাবা, এখানটা একটা এসসিওবি তৈরি করলো এই পর্যন্ত, এখানে একটা এসসিওবি তৈরি করলো। ড্র করতে হবে ম্যানুয়ালি ভাবে, ঠিক আছে। ইন্ডিকেটার দেখা গেলো শো করালো না, ম্যানুয়ালি ভাবে এখান থেকে তুমি অ্যানালাইজ করে দেখলে এখানটা একটা এসসিওবি আছে। তো লোয়ার টাইম ফ্রেমে যাওয়া, এন্ট্রি এক্সিকিউট করবা এখান থেকে, আর এই পর্যন্ত টার্গেট রাখবা। আচ্ছা, খুবই ইজি, বেশি মানে একটুখানি মাথা খাটাতে হবে। দেখো মেন ব্যাপারটা কি বলতো, অনেক নতুন নতুন কনসেপ্ট শিখতে পারবো আমার কাছ থেকে, তো একটুখানি দিমাগ লাগাতে হবে, আস্তে আস্তে হবেই আস্তে আস্তে। এখানে কোনো প্যাটার্ন, এখানে কোনো প্যাটার্ন বা ক্যান্ডেল না দেখলেও হবে, তাই তো? একটাই ক্যান্ডেল দেখতে হবে, সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, যেটা আমি ম্যানুয়ালি ড্র করা শিখালাম। 3টে ক্যান্ডেলের ইয়েটা। আচ্ছা, তখন আমি ছিলাম না। ওই তো আমি রেকর্ড করছি, অসুবিধা নেই, শেয়ার করে দেবো। তো সত্যি কথা বলতে এইটাই ছিল অ্যালগোর একটা ছোট একটা ক্লাস, মানে সবকিছু আমি বুঝিয়ে দিয়েছি। এবার না ভেঙে ভেঙে বোঝাতে হবে, কারোর কোনো যদি কোশ্চেন থাকে সেইভাবে আমাকে জিজ্ঞাসা করবে এবার।
কারণ মেইন যেটা মেইন আমার মেইন যে মেইন যে কনসেপ্টটা না, বলছেন মেইন যে কনসেপ্টটা আমি বলছি, মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম, হ্যাঁ, আর লোয়ার টাইম ফ্রেম। কারণ এখানে কিছু শেখার নেই, এখানে কিছু শেখানোর নেই তো, এখানে কিচ্ছু শেখানোর নেই, এখানে সব অটোমেটিকলি জোন ড্র করে দিচ্ছে, তোমাদের শুধু কনসেপ্ট মনে রাখতে হবে হাইট টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেম, এই দুটো জিনিসই হচ্ছে মাথায় রাখতে হবে, এছাড়া কিছুই নেই, সবই তো অটোমেটিক্যালি ড্র করে দিচ্ছে। আর শুধু ট্রেন্ড দেখতে হবে ডেইলি, আর 4 আওয়ার দেখতে হবে, আর ছোট ছোট 5 আর 15তে এন্ট্রি নেবা, তোমাদের এটাই কাজ। আচ্ছা, আইডিএমটা যখনই থাকবে তখনই ভাববো যে ওখান থেকে আবার মার্কেটটা আপ সাইডের দিকে, রিপিট নেবে, হ্যাঁ, একটু তাই তো? রিভার্সাল নিতে পারে একটু ছোটখাটো, যেরকম যেরকম আর চক মানে কি ভাববো? চক মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে একটা ট্রেন্ড ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা আপ ট্রেন্ড ছিল তো এবার ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, ডাউন ট্রেন্ড ছিল আপ ট্রেন্ডে শিফট হচ্ছে, এই যে শিফট যেগুলো হচ্ছে, যেসব জোন থেকে শিফট হচ্ছে না, সেই সব শিফটিং জোনটাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। হুম, যেরকম আচ্ছা যেটা হুম হুম ই আমি মেইনলি এসএমসি শিখছি, আমি রনো, তুমি আমাকে হয়তো বা হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। চিনছো। হুম, আওয়াজ আসছে না। তো আমি এসএমসি মেইনলি শিখছি তোমার ভিডিও দেখে, ঠিক আছে, বিগত অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি, তোমাকে অনেক মেইনলি শিখছি। তো হুম হুম তুমি ওই যে ভিডিওতে এক্সপ্লেন করছো না প্লে লিস্টে, ওই যে সিঙ্গেল ক্যান্ডেল কোর্সের ভিডিও দেখছি, ফ্রি দেখছি যদিও, পেইড না। হুম তো তারা আমাকে তো শিখেছে কি যে মার্কেট একটা মানে ইনএফিশিয়েন্সি মুভমেন্ট দিছে, ওই যে আইসিটি তে বলে না হুম ইনএফিশিয়েন্সি মুভমেন্ট, হুম 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 ওই মুভমেন্টটা দিতে তার পিছনে যে একটা ছোট ডোজি ক্যান্ডেল বা আর যে কোনো একটা রেড ক্যান্ডেল, ওইটা মার্ক করতে হবে, ওইটাই তোমার অর্ডার ব্লক, মানে এইটা শিখেছে। তখন আমি তোমার ভিডিও তখন দেখলাম, আমি তো ফুল মানে পুরো একাল আউল হয়ে গেলাম, মানে কেমন একটা অবস্থা আমার। হুম তারপর বুঝলাম যে না, তোমার এইটাই যে তুমি যেটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক শিখাছো, হুম ওইটা ভালো অ্যাকুরেসি, মানে খুব ভালো পাওয়া যায়। হুম তো তারা আমার কি শিখেছে ওইটা তুমি একটু বলো যে কি শিখেছে আমারে তারা। দেখো, দুই রকমের মানে ওরা কি করে, ওরা না বেশিরভাগ আইসিটি না, আমি একবারই দেখেছি আইসিটি বেশিরভাগ ওরা ফেয়ার ভ্যালু গ্যাপে মানে ট্রেড করে, বুঝেছো, ভালো করে বোঝো, ফেয়ার হ্যাঁ ভ্যালু গ্যাপ ছাড়া আমিও জানি। হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া ট্রেড করে না। হ্যাঁ এবার এবার অনেকে না অনেক রকম একটা জোনটাকে দাগিয়ে ড্র করে নেয়, কিন্তু আলটিমেটলি তুমি ভালো করে দেখবা সবাই কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে ড্র করছে, ভালো করে দেখবা, হ্যাঁ ভালো করে দেখবা সবাই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ড্র করছে, সবাই কিন্তু এই 3টে ক্যান্ডেলই ড্র করছে, এই, হ্যাঁ, যদি এটা আপসাইডের দিকে হয় এই আর এই 3টে তুমি পাবাই। তারপর দেখা গেল এখানে মিটিগেট হয়ে গেল, যদি মিটিগেট হয় তাহলে ভাববা এটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, মার্কেট আসবে ট্যাপ করবে চলে যাবে। দেখো আমি তোমাদের একটা র্যান্ডামলি জিনিস দেখাচ্ছি, যে কোনো জোনের থেকে আমার বলো যে এই জোন থেকে তুমি মার্কেট ধরো, আমি এখান থেকে ধরছি, চলো, এখান থেকে যে বাইটা আসলো, হুম, এই বাইয়ের পিছনেও কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকই ছিল, আমি যদি দেখাই তোমাদের ঠিক এই জোন থেকে, দেখো, এবার দেখো এখানটায় দেখো, এই ক্যান্ডেলটা, ঠিক আছে, দেখো এটা ইনসাইড ক্যান্ডেল, ও মাঝে মাঝে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, মাঝে মাঝে এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলের মাঝখানে যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, যেটা ইনসাইড ক্যান্ডেল যদি তৈরি হয়, সেটাকে কিন্তু তোমরা কাউন্ট করবে না, যতক্ষণ না এই যে জোনটাকে ভেঙে দিয়েছে তখনই কিন্তু কাউন্ট করবে এটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, তো এই বেস ক্যান্ডেলটাকে কাউন্ট করবো না, ঠিক আছে, তো এটাও আমাদের জন্য একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হয়ে যায়, কারণ এটার বডি কিন্তু ব্রেক করে দিয়েছে, দেখেছো, ব্রেক করে দিয়েছে, এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড, এটা থার্ড। তো এখান থেকে মার্কেটে দেখো একটা ছোটখাটো সুইপ হয়েছে, তো দেখো এখানে সুইপ সুইপ গেম হয়েছে, সুইপ সুইপ গেম, এখানে না লিকুইডিটি প্রচুর পরিমাণে লিকুইডিটি নিয়েছে, দেখো আমি তোমাদের জুম ইন করে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো সন্দেহ না থাকে। তোমরা কি জানো আমি জানি না, কিন্তু যেটা লিগাল সেটা আমি তোমাদের বলছি, যতক্ষণ না এই জোনটা বডি ব্রেক না করছে, ঠিক আছে, ততক্ষণ কিন্তু এটা কিন্তু ভ্যালিড থাকবে, বোঝা গেল? যখনই এটা বডি ব্রেক করে দেবে তখনই কিন্তু এই জোনটা ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখো
এই ক্যান্ডেলে উইক ক্লোজ করলো, ভালো করে বোঝো, এই ক্যান্ডেলটা কি করলো, উইক ক্লোজ দিল। উইক ক্লোজ দিল তো, বডি ক্লোজ দেয়নি তো, ভালো করে বোঝো, উইক। উইক। তো উইক ক্লোজ যখন দিয়েছে তখন আমরা এখানটা বাই ধরতে পারি। তারপরে কি করলো, এই উইক আরেকটা উইক বানালো, এই উইকটা আরেকটা উইকটাকে জোনটাকে ইনক্রিজ করলো। আই লাইক ইনক্রিজ করলো কি করলো না, মানে ডেটা ভুল দিচ্ছে, বাট এই জায়গায় কিন্তু ইনক্রিজ করেছে, জিনিসটা ভালো করে বোঝো। এই উইক আরেকটা উইকরে কিন্তু এখানটায় ইনক্রিজ করেছে এইভাবে। যখনই এই জোনটাকে, যদি এটা এখানে বড় একটা হিউজ লেভেলের একটা যদি বডি এইভাবে ক্লোজ দিত, তাহলে কিন্তু এই জোনটাকে ইনভ্যালিড হয়ে যেত। তারপর এই উইকটাকে কিন্তু করেছে, ইনক্রিজ করে দিয়েছে। তো এখানটায় দেখো কিছু কিছু টাইমে ডেটা প্রবলেম হয়, ডেটা প্রবলেম কিন্তু একদম মাইনার, দেখবা সুইপ করে চলে যাচ্ছে, একদম মাইনার। হ্যাঁ, এটা একদম কিন্তু মাইনার, একদম ছোটোভাবে। তো এই যে আমি যা চার্ট ইউজ করছি, ইন্ডেক্সের যে চার্ট ইউজ করছি আমি বিটকয়েনের, হয়তো এখানে কোনো রকম হয়তো এরর আসে, মাঝে মাঝে এরর আসে। তোমরা শুধু ফলো করবে, যতক্ষণ একটা বডি ভালো করে যদি ক্লোজ যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ এই জোনটা কিন্তু ভ্যালিড থাকবে। যখনই এই বডি, যখনই এটা ক্লোজ দিয়ে দেবে ভালো করে, তখন এই জোনটা ইনভ্যালিড হয়ে যাবে। বোঝা গেল? তো এখানে উইক ক্লোজ দিল, এই উইকটাকে বাড়ালো, আর উইক যখনই বাড়ায় তখনই কি হয়ে যায়, জোনটা বড় হয়ে যায়। আমি বলেছিলাম না ইউটিউবে, একটা উইক আরেকটা উইক বাড়ালে এইভাবে বড় হয়ে যায়। তারপরে কি হয়, আবার একটা উইক বাড়ালো, তারপরে কি হলো, আবার একটা উইক বাড়ালো, তারপরে আবার একটা উইক বাড়ালো। তো এই জোনটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। কিন্তু কখন এই জোনটা ইনভ্যালিড হবে, যখন এরকম একটা বড় একটা ক্যান্ডেল ভালো করে ব্রেক করবে। বোঝা গেল? কারোর কোনো অসুবিধা এই জোনটায়? দেখো এখান থেকে কিন্তু এরা উইক, মানে উইক বাড়ায় কেন, কারণ তোমাদের এসএলগুলো নেয়, এসএলের জন্য উইকগুলো বাড়ায়। দেখো তাও এখান থেকে শার্প আপ ট্রেন্ড, এখান থেকে টান টান আপ ট্রেন্ড। লিকুইডিটি সুইপ করে ফুল মার্কেট শুট আপ। শুট আপ। এখানে শুধু উইক আর উইক গেম হয়েছে, এরকম একটা উইক বানালো, এই উইক আর একটা উইকরে এইভাবে ইনক্রিজ করলো, আর যখন এরকম উইক হয় তখন জোনগুলো বড় হয়ে যায়। তারপরে ভাবো এই উইকটা একটু বড় করে দিল, তাইলে তোমার যে জোনটা থাকবে, প্রথমে এই জোনটা এই পর্যন্ত ছিল, তারপরে একটু বড় হলো, তারপরে এই অবধি হলো, এত বড় হয়ে গেল। ভাবো একটা অর্ডার ব্লক এই পর্যন্ত ছিল, উইক বানিয়ে সেই অর্ডার ব্লকটা এত বড় হয়ে গেল। বুঝতে পারছো তুমি? একটা ব্যাপার, অ্যালগোটা কিন্তু একেবারে মেইন স্ট্রাকচার ধরে ধরে কাজ করে একদম। হ্যাঁ, সেই কারণে দেখো এই অ্যালগোটার যে প্রাইস, সেই প্রাইসটা হচ্ছে তোমার প্রত্যেক বছর $500 করে দিতে হচ্ছে, ভালো করে বোঝো। তো কিছু না কিছু তো আছে। হ্যাঁ, এটা সত্যি কথা, যারা ইউএসএ থাকে তাদের কাছে $500 কিছুই না। তারা মানে প্রত্যেক মাসে রুম রেন্টই দেয় $3000 করে, রুম রেন্ট দেয়, গ্যাসের বিল আসে, ইলেকট্রিসিটি বিল আসে, তো $500 কিছুই না তাদের কাছে। তো হ্যাঁ, আমাদের কাছে অনেক হিউজ ব্যাপার, যারা আমরা এশিয়া সাইডে থাকি। আমাদের কাছে $500 মানে ভাই আমরা হচ্ছে গিয়া রিচ। কিন্তু তাদের কাছে $500 কিছুই না, তারা অ্যাকাউন্টে লোডই করে হচ্ছে তোমার 10K, 20K, 50K এরকম, শুধু ডিপোজিটই করে ফরেক্সে। $500 ওদের 500 টাকার সমান। হুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন এখন তো আমরা মানে এইভাবে তো মানে ট্রেনটা মানে ট্রেন বুঝতে পারবো, বাট ওইভাবে তো আমি কখন কি মার্কেটটা আপ ডাউন নেবে যেভাবে মানে লাইন ড্র ড্র করে এখন হুম। হুম। করে দিচ্ছে বুঝছে এখন হয়তো, কিন্তু এখন তো এতটা বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমি যেগুলো সিগন্যাল দিচ্ছে, হুম। কেউবি গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল এসবি, হুম। সেই ধরে আমি আগাতে পারবো। হুম। দেখুন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, দেখুন আপনি এখন যেইভাবে শিখুন না কেন শিখতে পারেন। আগে প্রথমে ইউজার ফ্রেন্ডলি হন এই মানে অ্যালগোটার উপর খুব ভালো করে। হ্যাঁ, দরকার হলে আপনি পেপার ট্রেড করুন, ডেমো ট্রেড করুন, ঠিক আছে। তারপরে রিয়েল ট্রেড তখনই করবেন যখন আপনার কনসেপ্টটা পুরোপুরিভাবে ক্লিয়ার হবে। একদিনে যদি আমার এই যে মানে ক্লাসে জয়েন হয়েছেন যে হ্যাঁ ক্লাসে জয়েন হয়েছি সব শিখে যাবো, এরকম মোটিভেশন করলে তো হবে না, তাহলে আমি তো ফার্স্ট আমি হুম না, ফার্স্ট আমি কোনো মানে এখনো পর্যন্ত ফার্স্ট টাইম। হুম। তো আপনি একটা কাজ করুন, মানে একটা রুটিন বানিয়ে নিন, পুরোপুরিভাবে 1 মাস
এক মাস আপনি 1 ডে, ঠিক আছে, আর 4 আওয়ার আর 15 মিনিট আর 5 মিনিট, এই কটা টাইম ফ্রেম দেখুন একটা মাস। সেকেন্ড মাসে এসে আপনি আমাকে থ্যাংক ইউ বলবেন, সবার সামনেই বললাম। এই একটা মাস আপনি এই দুটোকে হাইট টাইম ফ্রেম ধরুন, যে আমি এই জায়গায় এই দুটোকে আমি হাইট টাইম ফ্রেম ধরছি। হাইট টাইম ফ্রেম আমি কি করব, মানে ট্রেন্ড দেখবো, আর এই জায়গায় কি করবো, আমি এন্ট্রি নেব। বুঝা গেল? যখনই বস বস হবে, মানে যখনই বস বস হবে তখন রিভার্সাল দেখবেন। যখনই বস হবে তখন রিভার্সাল দেখবেন, সে যেই সাইডে হোক না কেন, ডাউন হোক বা আপ হোক। এরম করে দেখুন। আর এন্ট্রি নেওয়ার জন্য লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট আর 5 মিনিটে এসে আস্তে 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 ট্রেডগুলো দেখুন। আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোন জায়গায় কিভাবে কি করতে হবে। আর এই তো রেকর্ডেড তো আছে, এটা সবসময় থাকবে ইউটিউবে পড়ে, আর পাবলিকই করে দেবো, তো যে এসে দেখতে পারো যখন তখন। এই হলো একটা ট্রেড। এবার ইউরো ইউএসডি দাদা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ দাদা, অ্যালগো ইন্ডিকেটরটা একটু ভালো করে বুঝিয়ে দিবেন, যে মানে মানে অ্যালগো ইন্ডিকেটর আমরা কিভাবে ব্যবহার করবো, যারা নতুনরা নিয়েছি আর কি। আচ্ছা, মানে প্রথমে একদম একটু এ টু জেড। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আপনি অ্যালগো ইন্ডিকেটরটা চার্টে একদম এ টু জেড একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়, যারা একদমই নতুন দিছি আমরা, ঠিক যে আছে। এইটা এরকম, এইটা এরকম। হুম, হ্যাঁ, এইটুকু লাস্ট ফিনিশিং এইটুকু। ওকে। তো দেখুন, সবচেয়ে ফার্স্ট তো আপনি যাবেন। দাদা আরেকটা জিনিস, সেটা হলো আপনার যে ইন্ডিকেটরটা দিচ্ছেন, এটার সেটিংস কি কোনো ধরনের পরিবর্তন করা লাগবে কিনা, না ও হ্যাঁ, আপনার যে ডিফল্ট সেটিংস আছে একটা সেটাই থাকবে একটা ওখানে? সেটিং পরিবর্তন করা লাগবে। এই যে অনেকের এখানে 3 আসবে, ক্লোজ ভ্যালু 3 আসবে। হ্যাঁ, এটা আপনি 15 করে দেবেন, 15 হাইয়েস্ট ভ্যালু করে দেবেন, আর কিচ্ছু না। কোনটা? এসসি ওটা ওটা এসসি হবে, এসসি হবে, এটা তো এসসি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। হে ইজিত দা, আমারও তো থ্রি, কোথা দিয়ে করব? চার্টের উপরে লাগানো আছে, এসসি হবে। হ্যাঁ, তো সেটিং এ ঢুকে 15 করব কোনটা? আমার তো থ্রি। হ্যাঁ, ওই 3টা কেটে দিয়ে 15 করে ওকে করে দিতে হবে। ও, এই যে নিচের এইটা শো লং না কি জানি দেখা, এটা বোঝা যাচ্ছে না। এই তো এখানটায় এরকম 3 লেখা থাকবে, এরকম 3 লেখা থাকবে, 3টা এরকম কেটে দিয়ে 15 করে ওকে করে দিতে হবে। সমস্যা নেই। ক্যান্ডেল গুলো একটু আরেকবার যেটা বলছিলেন আপনি। হুম হুম। দেখুন, 3টে ক্যান্ডেলের রিলেশন, সেটা ইনসাইড হোক আউটসাইড হোক কিচ্ছু ম্যাটার করে না, ঠিক আছে। সিম্পল দেখবেন সুইংয়ের, সুইং মানে কি, সুইং। দেখুন, এটা ডাউন ট্রেন্ড চলছে, এখন এটা ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড চলছে। তো সুইং মানে কি, সুইং মানে হচ্ছে যেটা এখন লো হাই, লোয়ার লো, লোয়ার হাই, ঠিক আছে, আবার লোয়ার লো, আবার লোয়ার হাই, এরকম সেম থিং। এখানে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এবার এখান থেকে লোয়ার হাই হলো, তারপরে এখানটা একটা লো বানালো, দেন এটা ব্রেক করে দিয়ে উপরের দিকে চলে গেল। তো এবার দেখুন, অত ডিপলি যাওয়া লাগবে না। সুইং মানে কি, সুইং মানে হচ্ছে লোয়ার হাইগুলো যে তৈরি হচ্ছে না, লো, তো এইগুলো হচ্ছে সুইং। আর এই সুইং এর মধ্যে এখানে তোমাদের খুঁজতে হবে এসসি ও বি, সিঙ্গেল ক্যান্ডেল ওয়াটার ব্লক। দেখো, কিছু কিছু ওয়াটার ব্লক তোমাদের ইন্ডিকেটর ড্র করিয়ে দেবে, কিছু কিছু নিজে পার্সোনাল করতে হবে। পার্সোনাল করতে গেলে কি করতে হবে, 3টে ক্যান্ডেলের রিলেশন লাগবে। হুম। এবার আপসাইডের দিকে কোন জায়গায় থাকবে, আপসাইডের থেকে নিচের দিকে এইগুলো সুইংয়ে থাকবে, হায়ার লোতে থাকবে, হায়ার লো, না সরি, হায়ার হাইতে থাকবে, হায়ার হাইতে থাকবে, সরি ভুল বললাম, এটা হায়ার লো হবে, উপরের সাইডে হায়ার হাই হবে, এটা হাই, এটা লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো। তো এইসব জায়গায় থাকবে তোমাদের সুইং। এই সুইং এর মধ্যে খুঁজতে হবে এসসি ওপি। তো বোঝা গেল কোন জায়গায় খুঁজতে হবে আমাদের এসসি ওবিটা। প্রথমে এটা বুঝে নাও যে এসসি ওবি গুলো খুঁজতে কোথায় হবে, সুইং এ। হুম। এবার 3টে, দাদা দাদা এস হ্যাঁ দাদা, হুম হুম, বলছিলাম যে সিওভি যখন আসবে তখন কি আমরা বাই করব? না ডিপেন্ড করে এটা স্ট্রাকচারের উপর, আর কিরকম কি চলছে না চলছে মার্কেটে, বিহেভিয়ার উপর।
যদি আচ্ছা, এখানে ধরেন বি বি স্কোপ আর নিচে হচ্ছে আপনার এস স্কোপ, এখন কোনটা মানে বি স্কোপ দেখলে সেল করবো এরকম? একটা আছে বি ইউ, একটা বি, এটা হচ্ছে বেরিশ, আর বি ইউ একটা আছে সেটা হচ্ছে বুলিশ। বি ইউ মানে বুলিশ, মানে উপরের দিকে যাবে, আর বি ই মানে এটা নিচের দিকে যাবে। দেখো এখন কালার বি ইউ, কোন চার্টে হ্যাঁ দেখছো, কোন আমি চার্টে দেখছো? বলছিলাম আমরা তো ক্রিপ্টো দিয়ে করি, আপনি একটু বিটিসি দিয়ে দেখান। কোন টাইম ফ্রেম আছে এটা আপনি বলুন, কত মিনিট? 15 মিনিটে দেখেন, 15 মিনিটে। আচ্ছা 15 মিনিট। দেখুন 15 মিনিটে এখন এইটা দেখবেন না। কেন দেখবেন না? কারণ আপনি যে হাইট টাইম ফ্রেমটা অ্যানালিসিস করেছেন যেরকম ডেইলি, ওই ডেইলিতে দেখা যাচ্ছে কি মার্কেট নিচের দিকে যাবে, বোঝা গেল? মার্কেট কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। তো এবার 15 মিনিট আর 5 মিনিট যদি আপনি দেখেন, না সরি, ওয়ান ডের জন্য 15 মিনিটই দেখবেন। 15 মিনিট দেখলে কি করবেন, যে জায়গায় বিই লেখা আছে রেড কালারে সেই সব জোনে আপনি সেল নেবেন, এইসব জায়গায় সেল নেবেন, বাই খুঁজবেন, বাই করবেন না। সেল নেবেন, কারণ সেল আছে তো। যদি যদি হ্যাঁ, যদি ব্লু ব্লু বিএসওবি থাকে তখন? ব্লু ক্রিয়েট করলেও নেবেন না, কারণ মার্কেট তো ট্রেন্ড নিচের দিকে তাহলে যাবে। আর নিলেও যদি ছোট করেও যদি নিই সেক্ষেত্রেও খাটবে না, তাই তো? আর ছোট ছোট পজিশন আপনি আচ্ছা দাদা, এখানে অবশ্যই 15 বানাতে মিনিটে পারেন। যদি নেয় তাহলে, হ্যাঁ এবার একটা, হ্যাঁ দাদা উনি যদি 15 মিনিটে নেয় তাহলে ওনার টার্গেটটা কই, ওই ওয়ান ডে টাইম ফ্রেমে থাকবে? হ্যাঁ ওয়ান ডে টাইম ফ্রেমই থাকবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে তিনটে entry ক্যান্ডেল নিবো তুমি তো কোথায়? রিক্সের এন্ট্রিটাই বেশি নাও, তাই না? হ্যাঁ হ্যাঁ তুমি তো ওই রিক্সের এন্ট্রিটাই বেশি নাও, যেটা শুরুতে দেখাই। হ্যাঁ, একদম ছোট ছোট গুলোতে আমি কেন একটু বেশি নিই, কারণ আমার হ্যান্ড সাইজ একটু বড় তো, তাই কারণে ছোট ছোট গুলো বেশি নিই, আর প্রফিটও বেশি ছোট ছোটতেই হয়। তাহলে দাদা ওই যে তিনটে নিচে ক্যান্ডেল যে মানে তিনটে মানে সিঙ্গেল ক্যান্ডেল সেটা তো ধরো দেখান। পাঁচটার মধ্যে একটা হইলেও মোটামুটি সব লস রিকভারি হয়ে আমার প্রফিটে চলে আসবে। আমার আরো 10টা ট্রেডে সমান প্রফিট চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বলছি দাদা, হায়ার টাইম ফ্রেমে যদি ডাউনের দিকে থাকে হুম হুম। তাহলে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমি সবসময় মানে বাইয়ের দিকে করবো, তাই তো? না না টার্গেট নেবো, না না, চেষ্টা করবো। সেলের দিকে টার্গেট নেবেন। মানে হায়ার টাইম ফ্রেমে সেলের দিকে রয়েছে দেখাচ্ছে, মানে ডাউনের দিকে দেখাচ্ছে, তাহলে লোয়ার টাইম ফ্রেমে গিয়েও সেলের দিকে দেখবো, তাই তো? হ্যাঁ, আচ্ছা। যেটা হায়ার টাইম ফ্রেম ওই তো থাকে। লোয়ার টাইম সবসময় ফ্রেমে যখন আইডিএম নিতে যাবে তখন সেলের দিকে এন্ট্রি নিতে হবে। আইডিএমটা নেওয়ার পরে সেলের দিকে এন্ট্রি নেবেন। আর যদি রিস্ক হ্যাঁ। নেন, আর যদি রিস্ক ভাবে ট্রেড করেন, তাহলে এসসিওবি গুলো দেখবেন আর কন্টিনিউশন ভাবে মারবেন। আচ্ছা। তবে দাদা তুমি যাই বলো, তোমার রিক্সের এই ট্রেডটা আমার কাছে বেশি ভালো লাগছে। উম, না, যেটা ট্রেডিং এর একদম অ্যাকুরেট, সবাই যেটা করছে, যেটা সবাই লুকাচ্ছে, সেটা শো করে দিচ্ছি আমি, যে হ্যাঁ এইভাবে ট্রেড করা সম্ভব। তোমরা ভালো করে ট্রেড করো, 2 মাস পরে তোমরা নিজেদেরই টেলিগ্রাম চ্যানেল গুলো নিজেরাই তোমরা সিগন্যাল পোস্ট করবো, আমি বলছি সবাই রে, এই অ্যালগো দিয়ে ট্রেড করে তোমরা পোস্ট করবো। একটুখানি একটুখানি মাথা খাটাতে হবে, একটুখানি। আমি তো বলেও দিচ্ছি যে তোমরা যারা বিগিনার আছো, ওয়ান দাদা ডে আর আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আপনি এসসিবিতে যে রিস্ক ট্রেডটা নিছেন ওটা আরেকবার যদি দেখেন তাহলে ভালো হতো। ঠিক আছে, আমি আর একবার বলছি, দেখো সব কিছু ডিলিট করে দিচ্ছি আমি, ঠিক আছে, পুরো নেকেট। সবচেয়ে ফার্স্ট আমি ডেলিতে যাবো। হুম, কালকে কি ছিল, কালকে মার্কেট এখানটাই ছিল, আমি শনিবারে আর রবিবারে কিন্তু ক্রিপ্টো ট্রেড করি, ঠিক আছে, আর একটু করে পজিশন কেটেও দেবো, এই ট্রেডটা আমি কেটেও দেবো একটু পরে, ঠিক আছে। সোমবার স্টার্ট হয়ে যাচ্ছে, কালকে আমি আবার ফরেক্স শিফট হয়ে যাবো। আমি পজিশন হোল্ড করি না, কারণ দেখো একটা সাইকোলজিক্যাল ব্যাপার থেকে, শনিবার আর রবিবার এই 2 দিন, স্যাটারডে সানডে, নাই মার্কেট খুব ভালো থাকবে, নাই মার্কেট একদম খারাপ থাকবে। তো এই শনিবার রবিবার মার্কেট খুবই খারাপ, বোঝো ভালো করে। সোমবারে কি হয়, সোমবারে নতুন নতুন ট্রেডাররা এন্ট্রি নেয় আর ম্যানুপুলেট হয়, অপোজিট সাইডে চলে যাওয়ার চান্স বেশি থাকে। তো রবিবার রাত্রেবেলা আমি ট্রেড কেটে দিই, সে যেরকমই পজিশন যাই চলুক না কেন। তো কালকে কি ছিল, এখানে কেন কনফার্ম করেন না যে এসইউভিটা আছে, যে কনফার্ম উপরে উঠবে, সেটা হয় না কেন?
ও মানে এটা নিচের দিকেই যাবে, যে মানে এরকম আমি কেন হোল্ড করি না? দেখো কি হয়, ভাবো 10 জন ট্রেড করছে ক্রিপ্টো, ভাবো এটা এবিসিডি কোনো একটা কারেন্সি যাই হোক, এতে 10 জন ট্রেড করছে। হুম, 2 দিন ধরে দেখা গেল এর ভলিউম বাড়লো, টোটাল আরো 5 জন, তাহলে টোটাল 15 জন মিলে ট্রেড করছে। আর টোটাল 15 জন মিলে মার্কেট আস্তে 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 নিচের দিকে নিয়ে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম অডিয়েন্সের মানে ফোকাস মার্কেট নিচের দিকে নিয়ে যাবে। ফট করে 200 জন চলে আসলো মার্কেটে দুম করে, হ্যাঁ, আনএক্সপেক্টেড ভাবে। তারপরে ফট করে দেখা গেলো তারা মার্কেট ভাবলো যে না, মার্কেট আমি নিচের দিকে নেবো না, মার্কেট উপর দিকে নিয়ে যাবো, তো তারা প্রেশার দিল, তো মার্কেট উপর দিকে চলে গেল। এই যে আনহেলদি সিস্টেমটা চলছে না, এটা ক্রিপ্টো মার্কেটেই হয়। শনি আর রবি খুব ভালো চলে, না হলে খুব খারাপ চলে। আর সোমবারে একদিকে না একদিকে একটা বড় মুভ দেখতে পারবেন, ঘুম থেকে উঠেই দেখবেন একটা বড় মুভ এসে গেছে, নাই ডাউনে নাই আপে। এই জিনিসটা আমি অনেক বছর ধরে ফলো করছি, এই জিনিসটা হয়। মানে এতে আমি অনেকবার ফেসেও গেছি, অনেকবার হুম, এরকম রাত্রে অনেকবার ট্রেডে বসিয়ে সকালবেলা উঠে দেখি বেরিয়ে গেছে। এবার সোম থেকে শুক্রবার পর্যন্ত, থার্সডে পর্যন্ত, ফ্রাইডে স্যাটারডে ফ্রাইডে, তো এই কয়দিনে না মার্কেটে একটা ভলিউম একদম পুরো যেরকম প্রথমে দেখালাম 10 জন আছে, 10 জন একদিকে নিয়ে যাচ্ছে, তখন আবার সেম সিচুয়েশন ক্রিয়েট হয়, 10 জন 10 দিকে নিয়ে যাবে। তারপরে আস্তে আস্তে ভলিউমটা কমতে থাকে, আরো স্মুথলি হয়ে চলে। দেখো সোমবার কবে ছিল, 1 2 3 4 5, দেখো সোমবার থেকে মার্কেট টান টান উপরের দিকে নিয়েছে, টান টান উপরের দিকেই নিয়ে গেছে, দেখেছো? কোনো রকম কিন্তু একটা ফলও আসেনি। হুম, এবার কালকের ডেটটা দেখো, কালকের ডেটে নিউট্রাল লেগেছে, আজকে একটু হালকা সেল দিয়েছে। ব্যাপারটা বুঝেছো তো? এরম করে চলে জিনিসটা, আমি যা ফোকাস করে যা অবজার্ভ করে যা দেখলাম, তো আমি পজিশন কেটে দিই। হুম, এবার দেখো এখানটায় কি ছিল, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ছিল এখানটায়, ঠিক আছে? তো এবার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ছিল, প্রথমে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকই দেখবা, তারপরে দেখবা এটা অর্ডার ব্লক কিনা। তো প্রথমে তোমার আইডিয়া থাকবে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ছিল, তারপরে দেখলে না এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো এটা আমাদের জন্য অর্ডার ব্লক, তো এটা আমাদের জন্য অর্ডার ব্লক হলো। 3টে ক্যান্ডেলের রিলেশন সেমই থাকবে, আর অর্ডার ব্লকে কি হবে, শুধু ফেয়ার ভ্যালু গ্যাপটাই অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কি হলো, এবার লোয়ার টাইম ফ্রেমে যাব, ডেইলি আছে, ডেইলির জন্য আমি কয় মিনিটে যাব, 15 মিনিটে যাব। এবার এখানে কি ইন্ডিকেশন দিচ্ছে, এখান থেকে তো বলছে যে সেল সেল ডাউন সাইডের দিকে যাবে না, সেল সেল ডাউনের দিকে যাবে, তো আমি সেল খুঁজবো, বাই খুঁজবো, বাই খুঁজলে আমি ট্র্যাপ হবো, বোকামি হবে না। তারপরে এবার কি হলো, মার্কেট এখানটায় ট্যাপ করলো একদিনে অর্ডার ব্লকে, তো এবার মার্কেটে ইন্ডুসমেন্ট নিল। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে আমি কি বলেছিলাম, ইন্ডুসমেন্ট নেওয়ার পরে মার্কেট উপরের দিকে যায়, দেন মার্কেট নিচের দিকে আসে, বলেছিলাম তো। এই জিনিসটা মাথায় রাখবো, সে বাইং সাইডে হোক বা সেলিং সাইডে হোক, ইন্ডুসমেন্ট নেওয়ার পরে অপোজিট সাইডেই কিন্তু রিয়াকশন বেশিরভাগ আসে, তারপরে আবার কন্টিনিউশন সেই দিকেই যায়, তারপরে অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট উপরের দিকে যায়, ঠিক এরকম ভাবে। ভাবো এটা ইন্ডুসমেন্ট, মার্কেট নিল ইন্ডুসমেন্ট নিয়ে অপোজিট সাইডে রিয়াকশন দিল, তারপর আবার ইন্ডুসমেন্ট লেভেলে ফিরে আসবে, তারপর কোনো একটা অর্ডার ব্লকে ট্যাপ করবে, তারপর উপর দিকে চলে যাবে। এরকম করেই চলে, তোমরা অ্যালগোটা দেখবে বুঝতে পারবা আস্তে আস্তে। তো এবার কি হয়, এবার ইন্ডুসমেন্ট নিল, এবার আমি ভাবলাম যে মার্কেট উপরে গিয়ে নিচের দিকে আসবে, ঠিক আছে? তো আমি এখানটা একটা এসসিও পেয়ে গেলাম, দেখো এখানটা একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক পেয়ে গেলাম। এটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কেন, কারণ এটা মিটিগেট হয়ে গেছে। মার্কেট যখন এটাকে ব্রেক করে, ব্রেক করার পর দেখো এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করিনি, সব মিটিগেট হয়ে গেছে। তো এখানটা আমি একটা এন্ট্রি নিয়েছিলাম, তো আমার এসএল হিট হয়েছিল। তারপরে কি করলাম, তারপরে তোমরা এখানটা আরেকটা এন্ট্রি নিতে পারো, যেটা হচ্ছে রিক্স এন্ট্রি, এখানটা নিতে পারো। দেখো সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকের একটা এন্ট্রি, ডাইরেক্ট ট্যাপ করার পরে 3টে ক্যান্ডেলের রিলেশন, এখান থেকে ডাইরেক্ট যদি তুমি ট্রেডটা যদি নিতে 1 2 3 নম্বর ক্যান্ডেল এখানটায় যদি নিত, তাহলে এটা একটা তোমার ব্রেক ইভেনের ট্রেড ছিল, ব্রেক ইভেনের হতো, এই এরকম একটা ট্রেড নিত তোমার, ঠিক এই পর্যন্ত হয়ে গেল। দাঁড়াও ডেইলি 4 আওয়ার এক্সাম্পল না ভাই, 4 আওয়ারের সবচেয়ে ফার্স্ট এখানে, আর সেকেন্ড যে আমাদের টিপি থাকবে এটা ডেইলি জোন। তো দেখো ফার্স্ট টার্গেট তোমার এই পর্যন্ত থাকতো 10 আওয়ার, নেক্সট টার্গেট তোমার এই পর্যন্ত থাকতো, যেটা 26 আওয়ারের ট্রেড ছিল, ঠিক আছে? তো এইটা তোমাদের একটা ব্রেক ইভেন ট্রেড ছিল। তো আমি এই ট্রেডটা নিয়ে নিই, আমি এখানটা আমি এরকম টাইমে বিজি ছিলাম বা ঘুমাচ্ছিলাম, কিছু একটা করছিলাম, রাতের বেলা ট্রেড ছিল। তো তারপরে দাদা আমাদের এখানে একটা প্রশ্ন আছে। হুম হুম প্রশ্ন হচ্ছে যে ওই
তুমি যে ইয়াটা ড্র করছো না ওয়ান ডে তে, হুম হুম যে ওয়াটার ব্লকটা ড্র করছো ওবি ওয়াটার ব্লক, এটা যদি ব্রেক করে উপরের দিকে মার্কেট চলে যাইতো 15 মিনিটে, হুম হুম। সেই ক্ষেত্রে কি এক্সট্রিম ওয়াটার ব্লকে ঢোকার পরে তোমার এন্ট্রি হইতো নাকি মাঝখানে কোনো এন্ট্রি আছে? না, যখন মার্কেট এই জোনটাকে ব্রেক করে উপরের দিকে চলে যাবে না, হুম, তখন হ্যাঁ, দুটো দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো তুমি। ফার্স্ট যে কন্ডিশন, ওই জোনটা সম্পূর্ণভাবে ইনভ্যালিড হয়ে গেল, ওই জোনের পরে আর কিচ্ছু না, তখন তুমি তুমি চারটাকে নেকেড ভাবে দেখবা, মানে নেকেড না, মানে ওই জোনটাকে আর দেখবাই না। তারপরে দেখবা যে অপোজিট সাইডে কোনো রকম বাই সাইডে অর্ডার ব্লক আছে কিনা, এরকম দিকে। হ্যাঁ, বোঝা গেল? না এখানে তো দাদা অনেক সময় হ্যাঁ, দেখা যায় আইডিএম ওয়াটার ব্লকের উপরে আবার এক্সট্রিম ওয়াটার ব্লক থাকে। দাঁড়াও তো তো দেখাচ্ছি। ওই হায়ার টাইম ফ্রেম কি এক্সট্রিম ওয়াটার ব্লকটা আমি ধরবো তখন এক্সট্রিম ওয়াটার ব্লক থেকে সেল, যদি ওই আইডিএম ওয়াটার ব্লক যদি ওয়ার্ক না করে, ইন কেস আমার দেখা যায় ব্রেক ইভেন হিট করলো, হুম হুম। আরেকবার বলো। হায়ার টাইম ফ্রেমে আমি তো ওয়াটার ব্লকটা ড্র করবো না, এই যে একটু আগে তুমি করলা হুম হুম আইডিএম ওয়াটার ব্লক, হুম হুম আরেকটা তো ওই চুজ লেভেলে এক্সট্রিম ওয়াটার ব্লক থাকে। তো আমার যদি লোয়ার টাইম ফ্রেমে আইডিএম ওয়াটার ব্লকটা আমার ব্রেক ইভেন হিট করে, হুম হুম। তো আমি তখন ওই ওই এক্সট্রিম ওয়াটার ব্লকের জন্য অপেক্ষা করবো, যে এক্সট্রিম ওয়াটার ব্লকে গেলে আবার আমি সেল করবো। হ্যাঁ, টাইম হায়ার টাইম, টাইম থাকলে অবশ্যই করতে পারো, এটা তো লিগাল জিনিস, যে তোমার এই অর্ডার ব্লকটা ফেল হয়ে গেছে, তারপর উপরে যদি আরেকটা অর্ডার ব্লক থাকে ওখান থেকে তুমি আবার সেল করতে পারো। হ্যাঁ, এই 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 ওয়াটার ব্লক যদি ফেল হয়ে যায় তাহলে উপরের ওয়াটার ব্লকে যাওয়ার আগ পর্যন্ত কোনো এন্ট্রি নাই। হ্যাঁ, এন্ট্রি আছে। দুই রকম ভাবে এটা করতে, তাহলে কি দুই বল? দুই রকম ভাবে জিনিসটা করতে পারো। দাদা দেখো, সেই সেই জিনিসটা আমি ড্র করছিলাম উপরে, সেই জিনিসটা আমি তোমাকে ড্র করে এখানটা দেখাচ্ছিলাম, ভালো করে বোঝো জিনিসটা। এই দেখো, এটা একটা অর্ডার ব্লক, ঠিক আছে? তুমি বলতে চাচ্ছ যে এই অর্ডার ব্লকে আসলো মার্কেট, আসার পরে একটুখানি নিচের দিকে গেল, যাওয়ার পরে এই জিনিসটা ব্রেক করে দিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে ভাবো এখানটা আরেকটা অর্ডার ব্লক আছে, তো এই অর্ডার ব্লকে, হ্যাঁ, এক্সট্রিম হ্যাঁ, ওয়াটার ব্লক আছে। এখান থেকে তুমি সেল করতে পারো। আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে এই যে রানিং মার্কেটটা যে চলছে, যে রানিং মার্কেট চলছে না, এখানে দেখবা কোনো রকম অর্ডার ব্লক তৈরি করছে কিনা ছোট ছোট, তাহলে ওই সব জায়গায় বাই করবা, বাই করে ওই ওই অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট নেবা, সেলিং অর্ডার ব্লক পর্যন্ত। হুম, ও টার্গেট নিয়ে, আচ্ছা, আচ্ছা, তাহলে টার্গেট, এখানে আরেকটা এন্ট্রি হবে। হুম, বাই সাইডে দেখবা, যেই ব্রেক হয়ে যাবে বাই সাইডের দিকে দেখবা, যে ডাউন সাইডে অপোজিট সাইডে কোনো রকম এন্ট্রি দিচ্ছে কিনা, ওখান থেকে তারপরে টার্ন টার্ন তুমি টপ লেভেল পর্যন্ত তুমি টার্গেট রাখতে পারো। এই বাই সাইড এটা কি দেখুন ওই লোয়ার টাইম না ফ্রেমে না নাকি না না, হায়ার টাইম ফ্রেম? কারেন্ট টাইম ফ্রেমে, কারেন্ট টাইম ফ্রেমই বানাবে, যা বানাবে। দেখা গেল রানিং ভাবে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক বানালো, যেরকম এরকম ভাবে, যে এরকম ভাবে যাচ্ছে, এইসব জায়গায় দেখা গেল সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক বানালো এই সুইং পয়েন্টে, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নেবা। তো সবাই কিছু বুঝতে পারছো একটু হলেও? এমনি রেকর্ডেড করা দাদা থাকবে। বুঝতে পারছি, কিন্তু আমার আরেকটা কোশ্চেন হলো, হুম। নিউজের সময় কোনো ইফেক্ট পড়ে যে অর্ডার গুলোকে আমি যে ট্রেড নেই, বা নিউজ কি কোনো ধরনের মানে ক্ষতি করতে পারে কিনা বা লসে ফেলতে পারে কিনা, এগুলো একটু বলেন কেন। নিউজের টাইমে দেখো, নিউজের টাইমে না, নিউজের টাইমে কিছু কিছু জিনিস একটুখানি না দিমাগ খাটাতে হয়, যেরকম, দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি তোমার। ভাবো এখানটা একটা অর্ডার ব্লক আছে, এটা 4 ঘন্টা স্ট্রাকচার, নিউজের জন্য সবসময় 4 ঘন্টায় দেখবে, ঠিক আছে? হুম, বাট নিউজ আসলো, দুই রকম ভাবে ট্রেড করবা। হুম, এক হচ্ছে এই অর্ডার ব্লকের দিকে মার্কেট যাচ্ছে, ভালো করে বোঝো জিনিসটা, এক হচ্ছে এই অর্ডার ব্লকের দিকে মার্কেটে যাচ্ছে, এই সাইডে কোনো রকম বাইং সাইডেরও অর্ডার ব্লক নেই, একদম পুরো ফাঁকা, ফাঁকা মাঠ মাঝখানে। হুম, তো সেই সময় কি করবা, বাই মারবা, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে টার্গেট রাখবা এই অর্ডার ব্লক, ঠিক আছে? এবার আরেকটা জিনিস যেটা করতে পারো, সেটা হচ্ছে অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করেছে, ট্যাপ করার পর হালকা একটু নিচের দিকে গেছে, হ্যাঁ, এবার সঙ্গে সঙ্গে নিউজ চলে আসলো, এবার নিউজ বড় সেল দিল না, বড় সেল কোন অবধি দেখা গেলো এই অর্ডার ব্লক পর্যন্ত দিল না, না দিয়ে উপরের দিকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি করতে পারো, তোমরা বাই নিতে পারো। বোঝা গেল? বাই নিয়ে এই অর্ডার ব্লকের উপরে টার্গেট রাখবা, কারণ অর্ডার ব্লক ফেল করবে। একটুখানি এক্সপিরিয়েন্সের সাথে সাথে এই জিনিসগুলো আসবে, কিন্তু হ্যাঁ খুবই প্রফিটেবল হতে পারবে যদি একবার এই সিস্টেমটা বুঝে যাও, খুবই ডেঞ্জারাস সিস্টেম এটা।
নিউজের জন্য 4 ঘন্টাই দেখবো সবসময়, 4 ঘন্টা দেখলেই বুঝতে পারবা যে অর্ডার ব্লকের দিকে যদি যায় মার্কেট, আর নিউজ সামনে 6টার সময় নিউজ আসছে, অর্ডার ব্লকের দিকে মার্কেটে যাচ্ছে, হয়তো আর 300 পয়েন্ট 200 পয়েন্ট না, তোমরা পিপস বলো আই থিঙ্ক, হ্যাঁ ভাবো যে 300 পিপস 400 পিপসের একটা ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে, তাহলে বাবা ওই 400 পিপটা নিউজের টাইমে কভার করতে পারে। এবার এটা হচ্ছে ফার্স্ট ফেজ। আর সেকেন্ড ফেজ কি হবে, সেকেন্ড ফেজ হবে দেখা গেল অর্ডার ব্লকে ট্যাপ করলো, ট্যাপ করার পর নিউজ আসলো, নিউজটা দেখা গেল ইম্প্যাক্ট দিল না, অর্ডার ব্লক ব্রেক করে দিল, তখন সেই ক্ষেত্রে তোমরা কি করবা, ওয়েট করবা বাই করার জন্য, না হলে দেখবা কোনো আপসাইডের দিকে অর্ডার ব্লক পাও কিনা আশেপাশে, সেখান থেকে সেল করতে পারো, বা ওয়েট করতে পারো যে নিউজটা, কিন্তু অর্ডার ব্লকে ট্যাপ করার পর যদি কোনো নিউজ আসে তাহলে কিন্তু তোমরা কোনো রকম কোনো ইয়ে করো না, ট্রেড করো না, কারণ 2 রকম সিস্টেম হতে পারে, নাই ব্রেক করতে পারে, নাই ডাউন সাইডের দিকে মানে যে ডাইরেকশন আছে সেই ডাইরেকশনেও চলে যেতে পারে। একটা নিউজের জন্য কোন ওয়েবসাইট দেখবো? মাই ফরেক্স বুক দেখতে পারো, বা My Forex Book। ওইটাই বেস্ট, মাই ফরেক্স ফ্যাক্টরির থেকে মাই ফরেক্স বুক অনেক বেস্ট। গ্রুপে তো আছো, আস্তে আস্তে আমি নিউজের টাইমগুলোতে আমি বলে দেবো যে কি কি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, বুঝেছো, তুমি বুঝে যাবো কিছুদিনের মধ্যে। এই জিদ্দা, হুম এই অ্যালগো নেওয়ার পর ব্যাপারটা বুঝো, যেমন একটা ধরো যে কোনো বুলিশ একটা আপ ট্রেন্ডে আর কি ভালো একটা মুভমেন্ট হলো, হ্যাঁ অ্যালগোতে সুইং এ অভি দিল একটা, দেন আমি দেখলাম অ্যানালাইসিসে যে না একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আমি করতে পারি ম্যানুয়ালি ভাবে, ঠিক আছে। হুম হুম তো মার্কেট মানে এদিকে আমার অর্ডার ব্লকের দিকে যাচ্ছে, ঠিক আছে, হুম বুঝছো, হুম অর্ডার ব্লকের দিকে যাচ্ছে, তো ম্যানুয়ালি অর্ডার ব্লকটা আমার তো মানে মাঝখানে, আর হচ্ছে গিয়ে আর অ্যালগোটা হচ্ছে গিয়ে সুইং এ, ঠিক আছে। হুম হুম। তো তখন কি করতে পারি, যে আমার ম্যানুয়ালিটাই নিব নাকি ওই এটাই, নাকি দুইটাই আমি ট্রাই করব? ভাবো এটা এক্সট্রিমে একটা অর্ডার ব্লক, তাই তো, এবার হ্যাঁ, ইন্ডুসমেন্ট নিল, ইন্ডুসমেন্ট নেওয়ার পর এখানটায় কোনো একটা এসসিওবিতে ট্যাপ করলো, ম্যানুয়ালি ড্র করলো, এটা তুমি ম্যানুয়ালি ড্র করলে, তাই তো, হুম, হ্যাঁ, এখানটায় তুমি এন্ট্রি নিয়েছো, এন্ট্রি নেওয়ার পর এবার তুমি বলছো যে এখান থেকে আমি কি করব, হ্যাঁ, তো লোয়ার টাইম ফ্রেমে যাবা, যদি কোনো রকম এন্ট্রি পাও তাহলে টার্গেট রাখবা এইসব জায়গা দেখবা কোনো রকম অর্ডার ব্লক আছে কিনা, আর যদি না থাকে তাহলে টান টান এই লেভেল পর্যন্ত টার্গেট রাখতে পারো, হুম, বুঝেছো। এবার যদি উপরের দিকে যায় তাহলে প্রত্যেকটা সুইং এরম এরম করে ট্রেড নেবো এরকম ভাবে। আমি বুঝতে পারছি জিনিসটা। হ্যাঁ, আগে করতাম কি, যখন ধরো ম্যানুয়ালিতে জাস্ট যখন ম্যানুয়াল ছিলাম একদম ম্যানুয়ালি চুপগুলো ড্র করতাম, তখন করতাম কি মানে অর্ডার ব্লক সবগুলো দেখে দেখে একটা যে কোনো একটা বা দুটো এন্ট্রি নিতাম, বাট এখন যখন অ্যালগো পারচেস করার পর বুঝছো দাদা, হুম হুম এন্ট্রি লেভেলটা অনেক বেড়ে গেছে, মানে ট্রেড করার লেভেলটা অনেক বেড়ে গেছে, যেমন আগে ধরো দিনে 5টা করতাম, এখন ধরো দিনে 8টা ট্রেড হয় এরকম। আর অ্যাকুরেসিও বেড়ে যাবে অনেক, আস্তে আস্তে করতে দাও, অ্যাকুরেসিও বেড়ে যাবে। রন রণ দাদার বাসা কি বরিশালে? বাংলাদেশ, বরিশাল। হুম হুম। জি জি বরিশাল কোন অঞ্চলে? জি, বরগুনা? জালুকাঠি, জালুকাঠি, ঝালকাঠি। আচ্ছা আচ্ছা। জি। তো দাদা জিদ্দা শুন, হুম হুম। ছিলাম ভুলে গেলাম। ম্যানুয়ালি অর্ডার ব্লক। Actually তো যখন ম্যানুয়াল ভাবে ড্র করতো তখন তো প্রত্যেকটা মার্কেট অ্যানালাইসিস করে দেখা লাগতো যে কিরকমের বট চক মানে দিতেছে, তারপর করে ড্র করে আবার অন্য পেয়ারে যাইয়ে হুম তারপর করা লাগতো, ঠিক আছে। হুম হুম। কিন্তু এখন তো ওই অ্যাক্সেস কর অ্যালগো নেওয়ার পর তো মানে এখন এর ট্রেড করার লেভেলটা এমনিতে বেড়ে যাবে হ্যাঁ, ট্রেড অপরচুনিটি বেড়ে যাবে, অ্যাকুরেসি বেড়ে যাবে, আস্তে আস্তে তুমি দেখতে পারো তোমার ট্রেডগুলো সাকসেস হয়ে যাচ্ছে, একটা আলাদা কনফিডেন্স আস্তে আস্তে ডেভেলপ করতে পারবে। তারপরে একদিন এমন একটা টাইম আসবে নিজে নিজে একটা টেলিগ্রাম চ্যানেল খুলে নিজেই তুমি সিগন্যাল দিচ্ছ, এটা হবেই, এরকম হয়। দাদা, ওই আমরা তো একটা মানে রিকোয়েস্ট করছিলাম যে আপনি যে রিক্স এন্ট্রিটা নেন সেটা থেকেই আপনি মানে দেখাইতে যে আবার এদিকে ডাইভার্ট হয়ে চলে আসছেন। দাদা, ওই যে রিক্স এন্ট্রিটা কিভাবে নেন, মানে কোন টাইম ফ্রেমে নিচ্ছেন, মানে 15 মিনিটে বা কিভাবে নিচ্ছেন, একটু ডিটেলস বলেন। আমাদের রিক্স এন্ট্রিটা খুব ভালো লাগছে, ওইভাবেই ট্রেড করতে চাচ্ছি, এই জন্য আপনাকে আবার রিকোয়েস্ট করতেছি হুম হুম। দাদা একটু দেখেন, কারণ আপনি ওটা দেখাইতে যে আবার এদিকে চলে আসছেন, মানে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো রিক্সের উপর যদি কথা হয়, দেখো রিক্স এন্ট্রি কি হয়,
ভালো করে বোঝো, দুই রকম এন্ট্রি হয়। একটা হয় দেখো অর্ডার ব্লকে ট্যাপ করলো, ভাবো এখানে একটা অর্ডার ব্লকে ট্যাপ করলো একদিনে, একদিনে একটা অর্ডার ব্লকে এরকম ভাবে ট্যাপ করলো, তো সোজা চলে যাবে 15 মিনিটে। 15 মিনিটে কি হবে, 15 মিনিটে ঠিক এইভাবে যাবে না, উপরের দিকে ইন্ডুসমেন্ট নেবে, বস তৈরি করবে, এইভাবে যাবে না, এভাবে তো যাবে না। তো এবার দেখো রিক্স এন্ট্রি মানে কি, রিক্স এন্ট্রি মানে হচ্ছে অলরেডি এইসব সাইটে দেখবে যে অর্ডার ব্লক ড্র করা আছে, অর্ডার ব্লক না ড্র করা থাকবে অটোমেটিক্যালি, এইসব জায়গায় ডাইরেক্ট ক্যান্ডেল ক্লোজের পরে ট্রেড করবা। আর ট্রেড করার পর যে টার্গেট থাকবে একদিনের নিচে দেখবা কোনো রকম জোন আছে কিনা এসসিওবি, সেসব জোনে তোমরা তোমার টার্গেট রাখবা। ভাবো এটা একটা জোন আছে 1 ডে এসসিওবি, ঠিক আছে। তো এখান থেকে তোমরা এন্ট্রি নেবা আর এসএল রাখবা, আর এইসব এই পর্যন্ত ট্রেড নেবা, তো এটা হয়ে যাবে তোমার 20 আওয়ার, এরকম বড় বড় যেরকম হয়, ঠিক আছে, এইভাবে নিতে পারো। আর আরেকটা হয় একটুখানি হালকা একটু সেফ, দেখো রিস্ক তো সব কিছুতেই আছে, কিন্তু হ্যাঁ একটুখানি মানে এটা একটুখানি সুবিধার এন্ট্রি লাগে আমার, সেটা হচ্ছে মার্কেট প্রথমে যাবে, ইন্ডুসমেন্ট নেবে, অপোজিট সাইডে কোনো রকম যদি জোন পাও ওখান থেকে ট্রেড নিতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের রিস্ক রিওয়ার্ড একটু কমবে, সেই জায়গায় তুমি 6 আওয়ার 5 আওয়ার 4 আওয়ার 3 আওয়ার এরকম পাবা, 7 আওয়ার। হয়ে গেল খুব। দাদা আর একটা জিনিস জিজ্ঞেস করছি, হুম, বলছি আপনি একটু চার্টটা খোলেন, আমি বলছি যে কোনো চার্ট একটা খোলেন। ঠিক আছে, আমি ইউএসডি খুলে রাখছি। ইউএসডি এর ডেটাটা একটুখানি বেশি ভালোবাসো। হ্যাঁ তারপরে হ্যাঁ একটু বড় করেন এটা। হ্যাঁ হ্যাঁ, বড় করছি। আচ্ছা এখানে যে আপনার ওই যে মানে যে লাল ক্যান্ডেল গুলো হাইলাইট হয়েছে না, ওটা তো অর্ডার ব্লক ক্যান্ডেল দেখাচ্ছে তাই তো? হুম হুম। ওইটা আমাদের সেটিং এ দেখাচ্ছে না কেন, মানে আমরা কোন জায়গা থেকে করবো ওটা? দেখো মাঝে মাঝে এরকম লালে অর্ডার ব্লক দেখাবে আর মাঝে মাঝে দেখাবে না, এখানটা দেখাচ্ছে, এই লালে দেখাচ্ছে, এই লালে দেখাচ্ছে। এক মিনিট হুম, শোনা যাচ্ছে না। হ্যাঁ বলছি যে এই যে লালটায় অর্ডার ব্লক দেখাচ্ছে, এটা তো দেখাচ্ছে, কিন্তু এই লালে কি দেখাচ্ছে? হ্যাঁ? এই লালটাই দেখাচ্ছে। হ্যাঁ ওই লাল আর সবুজ আছে না আলাদা করে, ওটা তো অর্ডার ব্লক ক্যান্ডেল দেখাচ্ছে। কোনটা? এই দুটো? কোনটা কথা বলছি? এই যে ওই তো মানে হ্যাঁ যে কোনো লাল আর এই যে সবুজ ক্যান্ডেল গুলো দেখাচ্ছে না ও আলাদা করে। হুম 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 হুম। হ্যাঁ ওইগুলো কি ওটাকে অর্ডার ব্লক ক্যান্ডেল তো ওগুলো? না 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 না, এগুলো হচ্ছে ভলিউম, ছোটখাটো ভলিউম থাকে এর মধ্যে, সেগুলো এগুলো ও ওটা ভলিউম দেখাচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ছোটখাটো ভলিউম থাকে, মাঝে মাঝে দেখবেন একটা জোন, একটা বক্স মতন চলে আসবে, সেগুলো হচ্ছে সব ভলিউম টিকার হয় সব জোন একটু। হ্যাঁ দাদা একটু কষ্ট দিব আপনাকে। বলেন। দাদা আমি বলছিলাম কি, আমার একটা ক্রিপ্টো কয়েন আপনি যদি একটু অ্যানালাইজ করে দেখাতেন অ্যালগোর মাধ্যমে, মানে 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু বোঝাই দিতেন। এখানে হুম হুম। একটা ক্রিপ্টো কয়েন নেইরো নেইরো ইউএসডিটি, এন এন ই আই 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 ওকে। এন আরও আরও আরো নিরো। হ্যাঁ হ্যাঁ নেইরো ইউএসডিটি, হ্যাঁ ওটা ক্রিপ্টো কয়েন। ও এটা না এটা হ্যাঁ এটা কার সেট করলো বিট বাইস, সেটা হ্যাঁ বাইন্যান্স থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বাইন্যান্স থেকে দেখেন। হ্যাঁ একটু 4 আওয়ার টাইম ফ্রেমে যান। হ্যাঁ 4 আওয়ার। তো দেখো মার্কেট ইম্পালস দিয়েছে সাইডের দিকে, ঠিক আছে, এ তো রিসেন্ট কিছুদিন আগেই বেরিয়েছে, তো দেখো 4 ঘন্টায় হ্যাঁ 4 আওয়ার টাইম ফ্রেমে একটু যান, 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে একটু বুঝাই দেন এখন। তো দেখো মার্কেট সিম্পলি এসসিওবি তে আছে, সিঙ্গেল ক্যান্ডেল অর ব্লক জোনে আছে, ঠিক আছে। তো এখানে কি আমি বাই করবো? বাইজনে আছে এখন। হ্যাঁ বাইজনেই আছে, এটা বাইজনেই আছে, নিউ বাইজনেই আছে, কিন্তু একটু ওয়েট করতে হবে। এবার যদি আমি 15 মিনিটে যাই, তো এবার দেখতে পারবে ইন্ডুসমেন্ট নিলো, এইসব জায়গায় ট্যাব হলো, ট্যাব হওয়ার পর ওকে এইসব জোন থেকে বাই করতে পারো, এইসব জায়গার থেকে যদি আসে, তো এই জায়গার থেকে। কিন্তু হ্যাঁ এসএল লাগাবা, কিন্তু মানে একটা রিক্স এসএল লাগাতে হবে, ক্রিপ্টোকারেন্সি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জোনটার থেকে বাই করতে পারো। বা দেখো এখানে একটা জোন তৈরি করছে, এটা কারেন্ট জোন, কারেন্ট এসসিওবি তৈরি করছে 1 ঘন্টায়, মাল্টি টাইম ফ্রেমে যা দেখা যাচ্ছে, ঠিক আছে। জি। এখানটায় ডাইরেক্ট বাই করবা, প্রথম এসএলটা দেবে এখানটায়, আর টিভি রাখবা তোমার টান টান মাথায়, এই তো পাম্প করবেই যতটুকু আইডিয়া, তো বস অব্দি টার্গেট রাখবা,
তো এইটা থাকবে তোমার 12 বারের ট্রেড, নিতে পারো, দেখতে পারো। আর যদি এই জোনটাকে ব্রেক করে দেয় তাহলে এখানটায় তুমি বাই করবা, ঠিক আছে? দুটো টার্গেট দিচ্ছি, এখানটায় বাই করবা, ওয়েট, এখানটা বাই করবা, এখানটায় এসএল রাখবো একটুখানি নিচে, কারণ লিকুইডিটির ব্যাপার থাকে। আর এই অবধি টার্গেট, বস অবধি টার্গেট। একটা 6 বারের ট্রেড আছে, একটা 12 বারের ট্রেড আছে, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা খাটাবে। আর এই দুটো জোন যদি ব্রেক হয়ে যায়, ঠিক আছে, তাহলে আর রিস্ক নিয়ে কোনো লাভ নেই। আচ্ছা আচ্ছা, মানে বস পর্যন্ত যাবে এরকম হুম 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 উপরে। হুম, তোমার এসএল লাগাতে হবে। তারপর একটা 12 বারের ট্রেড, আর একটা হচ্ছে তোমার 6 বারের ট্রেড। জি জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ তোমার ঠিক কাছে আছে। এই সুবিধা ট্যাপ করেছে, হ্যাঁ ডিফল্ট বাস্তব হয়ে গেল। হুম, হ্যালো, হ্যাঁ ধন্যবাদ দাদা, ধন্যবাদ, বুঝতে পারছি। ঠিক আছে। তোমাকে বলছিলাম ফান্ড অ্যাকাউন্টের কথা, হুম হুম, কি বলছো? বুঝছে? সেদিন তোমাকে আজ করছিলাম ফান্ড অ্যাকাউন্ট কোনটা নিতে পারি, তুমি বলছো না কি জানি আইসি মার্কেট। হ্যাঁ, আইসি মার্কেট বেসিক্যালি আমার না ভালো লেগেছিল, কিন্তু আইসি মার্কেট নিতে পারো, ভালো ফান্ড আমি অ্যাকাউন্ট। তো তোমাকে টিপস ওইটাই আমি আগাতে চাই, বুঝছো? ওটা একটু সিম্পল তো, দ্যাটস হ্যাঁ, ওয়াই আর কি। ওটা কেমন হবে? ভালো হবে, নিতে পারো, কোনো অসুবিধা নেই, নিতে পারো। হ্যাঁ, ফান্ডেড টিপস ভাই, মানে ওইটা নিতে চাচ্ছি আর কি। তাহলে হ্যাঁ আগাই ওদিকে না। হ্যাঁ, আইসি ব্রোকারদের নিলে একটু সেফ থাকে কি, হ্যাঁ এরা চিটিং বাজি করবে না। আর পার্সোনালি যদি কেউ কোথা দিয়ে উড়ে এসে জুড়ে বসে তাহলে একটু রিস্ক হয়ে যায়। দেখি দেখি কি করা যায়। ধরো আমি অ্যাকাউন্ট নেওয়ার পর তখন ভালো প্রফিট আসলে ইন্ডিয়া আসবো, তাও তোমার কাছে, ঠিক আছে? তারপর তোমাকে নিয়ে মিষ্টি খাবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দাদা, আমি গেলাম তাহলে, তুমি ক্লাস অফ করে দাও। ওকে ওকে। তো কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো কোশ্চেন নেই? না দাদা, আমার যেটা ছিল আমি বুঝে গেছি। তাহলে সবার কি একটু টুকটাক কিছু বুঝতে পেরেছো? বলবা সবাই, কারণ তোমরা দেখো তোমরা সবাই আহ, টাকা দিয়ে জিনিসটা পারচেস করেছো, তো যতটুকু আমি যেটুকুনি জানি আমার সাইড থেকে আমি ততটুকু তোমাদের শেখানোর চেষ্টা করবো। ওকে দাদা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনার ক্লাসটা কষ্ট করে নেওয়ার জন্য ধন্যবাদ। হুম আর দাদা এই যে নেক্সট টাইম কোনো ইন্ডিকেটরের সমস্যা ভিতরে, হুম হুম। ক্যান্ডেলের ভিতরে একটা ব্র্যাকেট যে কালারফুল একটা ই করে থাকে, রেড জোনের একটা ক্যান্ডেল দেখায়, ওটা আপনি একটু বলেন, ওটা কি ভলিউম দেখায়, ভলিউমের হ্যাঁ, কারণে? ওইগুলো ভলিউম দেখায়, দেখো এখানে দুটো জিনিস দেখাচ্ছে, একটা ভলিউম দেখাচ্ছে, দেখেছো? ওইগুলো ছোটো ছোটো ভলিউমও দেখায়, আর মাঝে মাঝে এরকম বক্সও চলে আসবে, এগুলো ভলিউম দেখায়, এখান থেকে ভলিউম ইনিশিয়েট হয়। এইগুলো তোমাদের কোনো কাজে লাগে না, দেখে কোনো লাভ নেই। ম্যানুয়ালি দেখো, ইন্ডুসমেন্ট, বস চক, অর্ডার ব্লক, এসসিওবি। এখানে একবার ট্যাপ করলে, এই যে দুইবার বা তিনবার ট্যাপ করছে, এখানে ট্যাপ হয়েছে আপনার এই যে বাইজনটা, ওটা আবার বাইজন আসতে পারে, বা ওই বাইজন আসলে আবার বাই করবো এরকম? এখনো করতে পারো, কোনো প্রবলেম নেই, এখনো তো ভ্যালিডই আছে সব কিছু। এখনো ভ্যালিড আছে এই তো? হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর উপরের দাদা, ওই যে উপরে, নিচে তো বাই, উপরে যেটা আছে উপরের আপনার এই যে সেলগুলো, বেয়ারিশ, বেরিশগুলো, হ্যাঁ ওটা দেখ দেখো হ্যাঁ। কি হয়, আমি আরেকবার বলছি, এই জায়গায় অনেকে এখনো কনফিউজমেন্ট যদি থাকো। হায়ার টাইম ফ্রেম যদি বলে বাই, তাহলে লোয়ার টাইম ফ্রেমে শুধু বাই খুঁজবা, বি ইউ, শুধু বাই খুঁজবা, বুলিশ সাইডে এসসিওবি, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার শুধু বুলিশ সাইডে দেখবা, বেরিশ সাইড তোমরা দেখবা না, বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে শুধু পারছি দাদা, হ্যাঁ। এবার হাই টাইম ফ্রেম যদি বলে সেল, তাহলে লোয়ার টাইম ফ্রেমে তোমরা মানে উপরের দিকে টেনে নিয়ে যাবে যেসব সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকগুলো থাকবে সেগুলো দেখবা না, শুধু দেখবা সেল সাইডের অর্ডার ব্লকগুলো, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকগুলো, যেগুলো তার মানে নিচের দিকে নিয়ে যাবে। তার মানে বড় টাইম ফ্রেমে যেটা ইন্ডিকেট করবে আমরা সেটাই ধরবো আর কি। হ্যাঁ, সেটাই ধরবে। এইবার বুঝতে পারছি দাদা, ধন্যবাদ, ক্লিয়ার ক্লিয়ার।
তো আর কারো কোনো কোশ্চেন? না দাদা, আর কিছু না। ঠিক আছে, তাহলে এইটাই ছিল, শুধু ইন্ডিকেটারে তো আর কিছু শেখানোর নেই। হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেমের কনসেপ্টটা মাথায় রাখলে হয়ে যাবে। কি আর শেখাবো এখানে, কোনো মানে তোমাদের বস ড্র করা ম্যানুয়ালি ভাবে শেখাবো না অর্ডার ব্লক ম্যানুয়ালি ভাবে ড্র করা শেখাবো? সব তো অটোমেটিক্যালি ড্র হচ্ছে না সব। কি আর, তো একটুখানি চেষ্টা করো, ইজিলি বুঝতে পারবা আর প্রফিট হবেই। থ্যাংক ইউ তো বলবাই, এটা আমার বিশ্বাস, প্রফিট হবেই। এই ইন্ডিকেটার দিয়ে যদি কারোর প্রফিট না হয় 2-3 মাস পরে, তাহলে তার ট্রেড ছেড়ে দেওয়া উচিত আমার হিসেবে যা মনে হয়, কারণ এর থেকে ইজি জিনিস আর কিছু নেই। আর ট্রেডিং সিরিয়াসলি বলতে এখন ওকে একটা দাদা, থ্যাংক ইউ। ট্রেডিং সত্যি কথা বলতে এখন একটা বাচ্চাদের খেলা হয়ে গেছে এই ইন্ডিকেটার সাহায্য। একটুখানি ভালো করে তোমরা অ্যানালিসিস করো, ব্যাপারটা বোঝো, হায়ার টাইম ফ্রেম লোয়ার টাইম ফ্রেমের কনসেপ্টটা মাথায় রাখো, ইজি বুঝতে পারবা সব কিছু, যে কখন এন্ট্রি নিতে হবে, কীভাবে নিতে হবে। আর এটা রেকর্ডেড থাকবে, ঠিক আছে, ইউটিউবে আমি ছেড়ে দেবো, কারোর যদি কোনো রকম কোনো সময় কোনো পয়েন্টে ডিস্টার্বে তাহলে দেখে নিতে পারো। বেশি বড়ও টানলাম না ইয়েটা, ওয়েবিনারটা ছোটোই হলো, 1-1.5 ঘন্টার মনে হয়েছে। তো এটাই ছিল, যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে গ্রুপে জিজ্ঞাসা করো, ঠিক আছে? তো এই পর্যন্তই থাকলো। ওকে দাদা। ওকে, তো সবাই ভালো থেকো, গুড নাইট। গুড নাইট জিৎদা। গুড নাইট।